আবার যখন আপনারা মক্কায় যাবেন আমার এই সাথে নিয়ে যাবেন, আমি আপনাদের সাথে মক্কায় গিয়ে নবীজির হাতে হাত থেকে কালিমা পড়তে চাই। লোকেরা বলে, বাকি 7 জন বলে, বেটা পাগল হয়ে গেল নাকি? কোথায় মক্কা আর কোথায় মদিনা? 450 কিলোমিটার জায়গা, সোজা কোনো রাস্তা না, পাহাড়ি রাস্তা, পাথরের পাহাড় আর মরুভূমির পর মরুভূমি। এখান থেকে চট্টগ্রাম গেলে খাল বিলের পানির কোনো অভাব নাই। আর মক্কা থেকে মদিনায় তৎকালীন সময়ে রাস্তায় 1 ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই। পাহাড়ি রাস্তা, পাথর, মরুভূমি, একটা টিউবওয়েল নাই, একটা নদী নাই, একটা ডুবা নাই। আছে নাকি ডুবা? পাথরের পাহাড়। এখন তো রাস্তা করছে। আচ্ছা বলেন তো, আজ থেকে 1450 বছর আগে কি ছিল অবস্থা? এই বাচ্চা বলে, চাচা আমারে নিয়ে যাবেন, আমি আপনাদের সাথে নবীর কাছে যেতে চাই। বাকি 7 জন বলে, বেটা পাগল হয়ে গেছো, 450 কিলোমিটার জায়গা, পাহাড়ি পথ, আমরাই তো যেতে পারি না, অনেক কষ্ট হয়। 10 দিন 12 দিন 13 দিন 15 দিন সফর করে তারপরে মদিনা থেকে মক্কায় যাওয়া লাগে। তুমি তো 1 দিন আর 2 দিন গিয়াই আর এদিকে আসতে পারবে না, সেদিকেও যেতে পারবে না, মাঝখানে মরতে হবে। সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূল, ও আমার চাচারা, আমার একটু নিয়ে যাবেন, নবীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি আমার মরতে হয়, আমি মরে যাব, হাসতে হাসতে মরে যাব। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের শিরমোহর আল্লাহ তাকে মেরে দেয়, ছোট্টবেলায় মেরে দেয়। আর হেদায়েত আল্লাহ যারা করবে না, ওরা 90 বছরেও করবে না। ও বাপ, বরবাদ তো বরবাদ। ও সুখ খাইতে খাইতে মরে গেছে, তাও মসজিদে আসে নাই। ঠিক না? ডিলেট, হেদায়েতের রাস্তা থেকে ডিলেট হয়ে গেছে। মরার আগে বেঈমান হয়ে মরছে। দোকানে বসে 3 ঘন্টা আড্ডা দিছে, ঠিক পাশেই মসজিদে 3 মিনিটের জন্য আসে নাই। আছে আর কথা বল, আপনি তো বলছেন এরকম নাই? 3 ঘন্টা দোকানে বসে বিড়ি খাইছে, চা খাইছে, আর গীবত শেখায়ত করছে, আর টেলিভিশনের দিকে তাকায় রয়েছে। বুড়া মানুষ, বুড়া, মসজিদে আসে নাই। মাঝে মধ্যে মসজিদে আসলেও তার শরীরে মনে হয় কি জানি কেরোসিন ঢালে আগুন লাগাই দিছে। তাড়াতাড়ি বেরোয় যাবো মসজিদে, যত তাড়াতাড়ি। হুজুর যদি রুকুই গিয়া 2টা তাসবিহ একটু বেশি পড়ে, সিজদায় গিয়া যদি একটু তাসবিহ বেশি পড়ে, নামাজের কেরাতটা একটু লম্বা হয়ে গেছে, তার কি পাওয়া? হ্যাঁ হুজুর, মানুষের বাড়িতে খান তো আর ঘুমান, আর খোঁজ খবর রাখেন না, সিজদায় গিয়া ঘুমায় যান, বলে না? কি লো, শরম লাগতেছে? মজার ওয়াজ কালকে শুনলেন, শফিউল্লাহ করবো না কালকে, আজকে একটু চিতা ওয়াজ শুনলাম। রাজি আছেন? দমক মারেন না? 1 মিনিট যদি হুজুর এদিক সেদিক হয় মসজিদে মিম্বারে ঢুকতে, ওরে বাপ রে বাপ, তার কি পাওয়া? এই গড়ি, খালি গড়ির দিকে তাকায়, এইদিকে গড়ি এইদিকে গড়ি, মানে ওর মসজিদের ভিতরে ওর মন 1 মিনিটের জন্য বসতেছে না। এই ঠিক কি না বলেন? ওর চেহারা মানুষের, নাম মুসলমানের, ভিতরে আছে যা আছে সব বেঈমান হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, শান্তির জায়গা, দামি জায়গা, ঠিক কিনা? আর বাজার হলো, দোকানপাট হলো সবচেয়ে অশান্তি আর নিকৃষ্ট জায়গা। এই হাদিসটা কি আমি বলেছি? না, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন।
আচ্ছা আপনি দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারতে পারেন, মসজিদে এসে 2 মিনিট 3 মিনিট বসতে পারেন না, তা আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারা বলে মানুষের সেন্ট্রাল যখন খারাপ হয়ে যায়, হেড অফিস যখন খারাপ হয়ে যায়, তখন অবস্থা হয় এই। তখন যত খারাপ জিনিস আছে তার কাছে ভালো লাগে, আর যত ভালো জিনিস আছে তখন আর তার কাছে ভালো লাগে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই 10, 12, 13 বছরের একটা বাচ্চা বলতেছে, আমি যদি মদিনা থেকে মক্কায় যাইতে রাস্তায় আমার মরে যেতে হয়, আমি মরে যাব, তাও আমার একটু আপনারা নিয়ে যাবেন। লোকেরা মনে করছে বাচ্চা এটা আবেগে বলতেছে, মনে হয় সত্যিকারে বলতেছে না। প্রতিদিন মুআয ইবনে জাবাল সকাল সন্ধ্যায় গোটা মদিনার মধ্যে একটা ঘুরান দেয়। মুআয ইবনে জাবালের চিন্তা হলো পুনরায় আবার মদিনা থেকে কোনো কাফেলা মক্কায় যায় কিনা এটা জানার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ করে মুআয ইবনে জাবালের কানে আওয়াজ আসছে, আগামী কালকে 70 জন ব্যক্তির একটা কাফেলা মক্কার দিকে মদিনা থেকে রওনা করবেন। ঠিক সকাল বেলায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার সামনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। গিয়ে বলতেছে, চাচা আমার একটু মেহরবানি করে আপনাদের সাথে আমারে নিয়ে যান। হাই 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 আরে কেডা বসো, উচ্চ না কেউ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের কাছে গিয়া বলে, আমার একটু সাথে নিয়ে যান। লোকেরা দম খায়া, হ্যাঁ বেটা বাচ্চা মানুষ বুঝো না সোজো না, তুমি কি মক্কা কত দূর তুমি জানো? 450 কিলোমিটার জায়গা, পাহাড়ি পথ, মরুভূমি, রাস্তায় পানি নাই, কিচ্ছু নাই। আমরাই তো জীবন নিয়ে কোন রকম সংখ্যার ভিতরে যাই, তুমি কেমনে যাইবা? যাও বাড়িতে যাও। মুআয ইবনে জাবালকে ধমকায়া বিদায় করে দিচ্ছে। রওনা দিয়েছে তারা। মুআয ইবনে জাবাল তাদের পিছনে পিছনে মসজিদে মদিনার মসজিদ দিকে, মসজিদে কুবা পর্যন্ত পিছনে পিছনে চলে গেছে। ওখানে গিয়া ও যখন দেখে যে না মুআয ইবনে জাবাল পিছন থেকে যায় না, লোকেরা বলে, বেটা নিশ্চিত নির্ঘাত মরণের পথে তুমি যাইতেছো, কি গো বাবা জান বাঁচা, বড় হইও তারপরে যাও, এখন বাড়িতে ফেরত যাও। মুআয ইবনে জাবাল বলেন, চাচা মক্কার রাস্তা যদি আমার চেনা জানা থাকতো পৃথিবীর কাউরে আমি জিজ্ঞাসা করতাম না, আমি চলে যাইতাম একলা যাইতাম গা, একাই চলে যেতাম, কাউকে জিজ্ঞাসা করতাম না। আমি যেতে পারবো কি পারবো না এটা তো আমি জানি না, আপনারা জানেন না। আপনারা দয়া করে আপনাদের কাফেলায় আমার একটু জায়গা দেন, আমি আপনাদের কাফেলায় একটু শরীক হয়ে একসাথে আপনাদের সাথে মক্কায় যেতে চাই। লোকজন কোনোভাবেই নিতে রাজি না। পরিশেষে মুআয ইবনে জাবাল বলেন, চাচা আপনারা আপনাদের কাফেলায় যদি আমাকে নিতে নাই চান, অন্তত এতটুকুন অনুমতি দেন যে আমি আপনাদের কাফেলায় যাব না, আপনারা আগে আগে যাবেন, আর আমি আপনাদের পায়ের চিহ্ন দেখে দেখে পিছনে পিছনে একা একা যাব। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ও ভাই, কোন বালুর উপর দিয়া যদি কেউ হাঁটে তার একটা পায়ের চিহ্ন থাকে না? মরুভূমির আপনার যেই বালুকাময় মরুভূমি আছে, মরুভূমির বালুর উপর দিয়া যখন হাঁটে পদচিহ্ন পড়ে। মুআয ইবনে জাবাল বলেন, চাচা কাফেলায় যদি নিতে নাই চান আপনারা আগেই যাবেন, আমি শুধু আপনাদের পদাঙ্ক অনুসরণ করব, পিছনে পিছনে শুধু একটু আপনাদের পায়ের চিহ্ন দেখে দেখে যাব, এইটা অনুমতি দিবেন না? কি বুঝলেন? লোকেরা মনে করছে একদিন যাওয়ার পর মনে হয় ফেরত আসবে। না না,
মুআজ ইবনে জাবাল যাচ্ছে তো যাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত পুরা কাফেলার সামনে যাইতেছে, আর মুআজ ইবনে জাবাল এই কাফেলার পিছনে পিছনে একা একা যাইতেছে। রাত যখন হয়ে যায়, কাফেলা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাতের বেলায় ঘুমায় যায়, মুআজ ইবনে জাবাল কাফেলা যায় না, উনি দূরে একাই রাতের বেলায় বালুর উপরে ঘুমায় থাকে। মক্কা থেকে, মক্কায় আসতেছে মদিনা থেকে। একদিন নবীজি একটা হাদিসে বলেন, বলবো খেয়াল আছে, মনোযোগ আছে এদিকে? হঠাৎ করে বলতেছেন সাহাবীদের সামনে, ও সাহাবীরা শোনো, নি'মার রাজুল আবু বকর, নি'মার রাজুল উমর, নি'মার রাজুল মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা শোনো, আমার সব সাহাবীরা ভালো, সব সাহাবীরাই জান্নাতি মানুষ, তবে সবার ভিতরে ভালোদের ভিতরে সর্বোন্নত ভালো আমার 3 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নি'মার রাজুল উমর, 1 নম্বরে আমার ভালো সাহাবীদের ভিতরে ভালো হচ্ছে আমার আবু বকর, নি'মার রাজুল আবু বকর। 1 নম্বরে আমার আবু বকর সবচেয়ে ভালো মানুষ। আমার আবু বকরের মতো দ্বিতীয় কোন উম্মত এই উম্মতের ভিতরে হবে যদি বলেন হবে? আবু বকরের 1 রাতের আমল সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নরনারী সবার আমল, সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের 1 রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল বলেন আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। 1 রাতের আমল, আবু বকরের 1 রাতের আমল এক পাল্লায় রাখলে, আর সারা উম্মতের আপনার আমার নারী পুরুষ, আব্দুল কাদের জিলানী, বাইজিদ মুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি আজমেরি, শাহজালাল শাহপরানদের মতো, হাসান মসজিদের মতো, রাবিয়া মসজিদের মতো, জুনাইদ বাগদাদীদের মতো ওলিদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মুমিনদের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে আবু বকরের 1 রাতের আমলের পাল্লার ওজন ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। এই আবু বকর। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মার রাজুল আবু বকর, আমার আবু বকর বড় ভালো মানুষ। 2 নম্বরে বললেন, নি'মার রাজুল উমর, আমার উমর বড় ভালো মানুষ। 3 নম্বরে বললেন, নি'মার রাজুল মুআজ ইবনে জাবাল, আমার সাহাবীদের ভিতরে মুআজ ইবনে জাবাল বড় ভালো মানুষ। আল্লাহু আকবার বলেন। এই আবু বকরের নাম মুসলমানরা জানে, ওমরের নাম মুসলমানরা জানে, কিন্তু মুআজ ইবনে জাবালের নামটা বেশি জানে না, ঠিক কিনা জোরে বলেন? নামটা একটু মুখস্থ করেন, একটা জান্নাতি মানুষ। নবীজি একদিন ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ, হে মুআজ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আনা উহিব্বুকা ফিল্লাহ, মুআজ আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? এ ভাই, এই কথাটা রাসূল বলে যে মুআজ আমি না তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলে? রাসূল। কারে বলে? মুআজ ইবনে জাবালকে। আমি না তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে এই রূপগঞ্জ থানার এই জায়গার নাম কি? খামারপাড়া। এই খামারপাড়া গ্রামের কোন আব্দুল করিমকে রাসূল যদি বলে, জানো আমি না তোমারে ভালোবাসি, তার মতো সৌভাগ্যবান আর কেউ হবে? বলেন, তার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ হবে? মুআজ ইবনে জাবালকে রাসূল বলেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কেন ভালোবাসেন? মুআজ ইবনে জাবাল 1 দিন, 2 দিন, 3 দিন সফর করলেন। 3 দিন পরে কাফেলা পিছনের দিকে তাকায় দেখে বাচ্চাটা আছে কিনা। 3 দিন পরে লোকেরা মনে করছে মনে হয় আর আমাদের পিছনে আসতেছে না, মনে হয় বাড়িতে চলে গেছে। না না না, তাকায় দেখে মুআজ ইবনে জাবাল পিছনে পিছনে আসতেছে। একাই আসতেছে, একা। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একলা আসতেছে।
আসতো, আর মনে হয় ফেরত যাবে না, একা তারে রেখে আমরা চলে যেতে পারি না, বাচ্চাটারে কাফেলায় নিয়ে নেই। মুআয ইবনে জাবালকে কাফেলায় নিয়ে নিছেন। 12-13 দিন সফর করে পায়ে হেঁটে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে রাতের আধারে মক্কায় পৌঁছেছে। মক্কায় বাইতুল্লাহ আর মিনার মাঝে একটা পাহাড় আছে, অনেকগুলো পাহাড়। ওই পাহাড়ের একটা পাহাড়ে ওই 70 জন সাহাবী রাতের বেলায় পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। দিনের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হতে পারেন না, প্রকাশ্যে মানুষকে দিনের দাওয়াত দিতে পারে না। প্রকাশ্যে ঘর থেকে বের হইলে রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাগল বলে রাসূলকে পাথর মারতে থাকি। মুআয ইবনে জাবাল এবং ওই 70 জন সাহাবী বায়াতে ওকমান, দ্বিতীয় বায়াতে অংশগ্রহণ করা 70 জন সাহাবী, এর মধ্যে মুআয ইবনে জাবাল একজন, ওই পাহাড়ে অপেক্ষা করছেন রাতের আধারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে অন্ধকার রাতে ওই পাহাড়ের উপরে উঠে 70 জন সাহাবীর সাথে নবীর পরিচয় হয়। আর একজন একজন করে নবী তাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়। 70 জন সাহাবীর মধ্যে হঠাৎ করে নবীজি তাকায় দেখেন একটা বাচ্চা মানুষ, 10-12-13 বছরের একটা বাচ্চা সিরিয়ালে দাঁড়ানো। যখন নবীজির সামনে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। রাসূল মনে করছেন মক্কার কোন শিশু বাচ্চা হবে। রাসূল বললেন, কে তুমি? মান আনতা? মাসমুক, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? তুমি কেমনে জানো যে আমরা এ রাতে না থারি পাহাড়ের উপরে উঠবো? নিশ্চয় তুমি মক্কার কোনো বাসিন্দা। মক্কা তো কাছে, রাসূল মনে করছেন মক্কার কোনো বাচ্চা হবে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না, আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি মদিনায়। মদিনায় আমার গোত্রের নাম, বংশের নাম খাজরাজ। কেমনে আসলা? বলে, হুজুর বাকি আপনার 70 জন সাহাবী যেমনে আসছে আমি তাদের সাথে এমনি আসছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন আসলে রে মুআয, এত কষ্ট করে কেন আসলা? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আমার বাপ চাচাদের কাছে যখন আপনার বর্ণনা শুনতেছিলাম, আপনার ফজিলত শুনতেছিলাম, আমি আপনার উপরে আশিক হয়ে গেছি। আপনার এক নজর দেখার জন্য আমার দিল বেকরার হয়ে গেছে। আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে আমার দিল বেকরার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই এই পিটানি দিব তোরা, চল। এই আগামীকালকে মাহফিল করলে তামাশা বন্ধ করেন মিয়া। কি আর মাহফিল করেন? ফুলাপান চিল্লাচিল্লি করে, মানুষ এখানে আহাজারি করে, পিছনে চিল্লাচিল্লি করে, এটা কোনো সিস্টেম নাকি? এটা বন্ধ করবেন। কোন আলোচক যদি এদিক সেদিক তার মনোযোগ চলে যায়, এটা সমস্যা। মুসলমান ভাইয়েরা আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর বাকি 70 জন সাহাবী যেমনি তারা কষ্ট করে এসেছেন আমি অমনি কষ্ট করে এসেছি। রাসূল বললেন, কেন আসছো? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আসছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে টান দিয়ে নবীজির বুকের সাথে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়ায়া ধরে মুআয ইবনে জাবালের কপালের মধ্যে চুমা দিছে। চুমা দিয়া বলেন, মুআয এত দূর 450 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে তুমি আমার কাছে কালিমা পড়ার জন্য রাতের আধারে তুমি চলে আসছো। মুআয এমন একটা সময় তুমি আসছো, তুমি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে আমার কলিজায় ভালোবাসার দাগ লাগায় দিছো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বন্ধু,
মুআয ইবনে জাবালকে বুকে ধরে ধরে রাহমাতাল লিল আলামিন বলেন, মুআয রে, তুমি তোমার যে বছরে যে বয়সে আমার হাতে হাত রেখে কালিমা পড়েছো, আর আমার বংশের এই কুরাইশ বংশের ছোট বাচ্চাগুলো তোমার সমবয়সী যারা, আমি যখন দিনের আলোতে ঘর থেকে বের হই এরা আমাকে পাগল বলে, আমার পিঠে আমার মাথায় আমার মুখে পাথর মারে। তুমি যেই বয়সে মুসলমান হয়েছে মদিনা থেকে এসে, এই বয়সের বাচ্চারা মক্কার বাসিন্দারা আমারে পাগল বলে, পাথর মারে। আমার হৃদয় তুমি উজাড় করে দিয়েছো, আমার হৃদয়ে তোমার জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোট্ট বাচ্চা মদিনা থেকে 10-12 বছর বয়সে পায়ে হেঁটে এসে রাসূলুল্লাহর হাতে হাত থেকে বায়াতে আকাবায় মুসলমান হয়েছেন। মনে রাখবেন, আবু বকরও মুসলমান হয়েছেন, কিন্তু আবু বকরের বাড়িও মক্কায় ছিল। হযরত ওমরও মুসলমান হয়েছেন, তার বাড়িও মক্কায় ছিল, এবং তারা অ্যাডাম ছিলেন, তারা বড় ছিলেন, ছোট ছিলেন না। কিন্তু হযরতে মুআয ইবনে জাবাল এমন একটা সময় মুসলমান হয়েছেন যখন হযরতে আবু বকর আর ওমরও মুসলমান হয়েছেন। ওই সময়ে মুআয ইবনে জাবালও মুসলমান হয়েছেন, বড় অবস্থায় নয়, 10-12-13 বছরের একটা বাচ্চা, তাও মদিনা থেকে পায়ে হেঁটে সেই কালিমা পরে মুসলমান হয়েছে। মদিনা থেকে এসে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার প্রিয় ভাইরা, এই মুআয ইবনে জাবালকে নবীজি খুব বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, মুআয ইবনে জাবাল বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসূলের সাথে। সুবহানাল্লাহ। তখন মুআয ইবনে জাবালের বয়স 20 বছর। কয় বছর? বলেন কয় বছর? আমাদের দেশে যুবক ছেলে মেয়েরা মনে করে ইবাদত করব বুড়া হইলে পরে, যখন শরীরে চুল টুল সাদা হবে তখন। আর মুআয ইবনে জাবাল বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন তার বয়স 20 বছর। তিনি যখন শাহাদাত বরণ করেন তখন তার বয়স 33 থেকে 34 বছর, যখন তিনি মারা যান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মক্কায় যখন ইসলামী রাষ্ট্র গঠন করলেন, ইয়ামান একটা রাষ্ট্র আছে বর্তমানে, ইয়ামান নাম শুনছেন আপনারা? ইয়ামান মুসলমানদের হস্তগত হয়, বিজয় হয়, স্বাধীনতা অর্জন করে। নবীজি একদিন ডাক দিয়া বললেন, মুআয, তোমারে আমি ইয়ামানের গভর্নর বানিয়ে তোমারে পাঠাতে চাই। সুবহানাল্লাহ। কোন জায়গার গভর্নর? বলেন কোন জায়গা? ইয়ামানের রাষ্ট্রপতি। ইয়ামান দেশটাই তুমি চালাইবা। 22-23 বছরের একটা বাচ্চারে রাসূলুল্লাহ বলেন, তুমি ইয়ামান রাষ্ট্রটা চালাইবা তুমি। সুবহানাল্লাহ বলতেন না? আর আমাদের দেশের 22-23 বছর তো দূরের কথা, 70 বছর হয়ে গেছে, তাও ইসলামী আইন কারে কয় জানে না। হ্যাঁ, পঞ্চগড় গেছি এক মাহফিলে, চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা নবীর নাম কি? চাচা কয় বঙ্গবন্ধু। কি কয়? চাচার নবী বুঝি বঙ্গবন্ধু। আপনারা বলেন যে বুইরা চাচা জিন্দিগিটা কি করছে, কি করছে সে জিন্দিগিটা? হাসলেন, ইসলামিক স্পিরিট তো বুঝেন না। আল্লাহ আপনি সকলকে বুঝ দান করেন, আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করেন, ইসলামকে মানার তৌফিক দান করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মুআয রে, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমি ইয়ামানের রাষ্ট্রপতি বানাবো। সুবহানাল্লাহ। আগামীকালকে তুমি যাইবা গা, আগামীকালকে কোথায় যাইবা? ইয়ামান।
মদিনার সকল সাহাবীদেরকে রাসূল বললেন, আমার মুআজ্জে আমি আগামীকাল বিদায় জানাবো। সারা মদিনায় 7 সাল রব মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের সামনে যে খালি মাঠ আছে, এই মাঠের মধ্যে সব সাহাবীদেরকে নিয়ে মুআজ ইবনে জাবালকে বিদায় জানায়। নিজের হাতে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের হাতে উঠায়া মুআজ ইবনে জাবালের উটের লাগামের মধ্যে ধরে নবীজি হাঁটতেছেন। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আর নবীজি মুআজ ইবনে জাবালের উটের লাগামে ধরে হাঁটতেছেন, যাইতেছেন। আর মুআজ ইবনে জাবালকে বলতেছেন, ও মুআজ, তোমার আজ আমি ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। ইয়ামানের মানুষগুলোরে কেমনে তুমি শাসন করবা, বিচার করবা কেমনে? সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, মুআজ, তুমি যে ইয়ামানের গভর্নর, ইয়ামান দেশটা কি দিয়া চালাইবা তুমি? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর কেন? আল্লাহর কোরআন আছে না, আল্লাহর কোরআন দিয়া ইয়ামান চালাবো। জোরে বলেন, আর একটু জোরে। আমাদের দেশের সংসদটা যদি কোরআন দিয়া চলতো কতই না ভালো হতো। ঠিক আসতে বললেন কেন মিয়া? চিৎকার করে বলেন, সংসদে কোরআন যাওয়ার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? চোর বদমাইশদেরকে আর কত সংসদে নেবেন? আমাদেরকে শুনিয়েছে সংসদ নাকি পবিত্র জায়গা। হ্যাঁ, আমরা মানি সংসদ পবিত্র জায়গা। সংসদ যদি পবিত্র জায়গায় হয় তো অপবিত্র করলো কেন? চাইতে যাই সিরা যায় এরকম একটা নর্তকীর মতো, মন্ত্রের মতো একটা নর্তকীর সংসদে নিয়ে গান গাইল তারা। এই মমতাজ সংসদে গান গায় নাই? চাইতে যাই সিরা যায় গান গাইতো একটা নর্তকী, একই সংসদে গান গায় নাই? পবিত্র জায়গায় কি গান? কথা বলেন না কেন? মসজিদে এসে কেউ যদি গান বলা শুরু করে কি করবেন? দিবেন না? তাহলে সংসদ যদি পবিত্র জায়গা হয়, তাহলে এই মমতাজরে গানের আসর বানাইতে কে বলছে? সংসদে 1 মিনিটে লক্ষ লক্ষ টাকা যায় সংসদে, 1 মিনিটে। হ্যাঁ, 1,63,000 টাকা পার মিনিট। পার মিনিট সংসদ চলাকালীন সময়ে 1,63,000 টাকা রাষ্ট্রীয় খরচ। আর সেই রাষ্ট্রীয় খরচে এই মমতাজের গান শোনার ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহ বলেন, বাঁচতেছস বান, রশি ধরে টান দেওয়ার সময় আসতেছে। এমন টান দিব ধুতিওয়ালাদের কাছে গিয়া পৌঁছবে। কথা থাক না? হ্যাঁ, সংসদকে অপবিত্র বানিয়েছে ওরা। 10 টাকা কেজি চাল খাওয়াইবো বুঝি আমরা। 10 টাকা কেজি চাল খাইছেন কেউ? কথা কয় না। রাগ করতেছেন নাকি? ভয় পাইতেছেন? আর কত ভয়? শীতলক্ষা নদীতে ফালাইয়া দেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, সবাই আমাদের আপন। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের সাথে থাকবেন, হাদিসের সাথে থাকবেন, আপনি আমার আপন। আপনার বাড়ি আফ্রিকাতে হইলো আপনি আমার আপন। আর যখনই আপনি কোরআন সুন্নাহর বাইরে যাবেন, আপনার বাড়ি আমার ঘরের সাথে থাকলে আপনি আমার চরম শত্রু। এটাই নিয়ম। কথা বলেন না কেন? এটা নিয়ম। আমরা বহু দেখেছি। আর চোর বদমাইশদেরকে ভোট দিয়ে আর সংসদে পাঠাইতে চায় না। সংসদে এখন যারা কোরআন দিয়ে সংসদ চালাবে, যারা কোরআন দিয়ে দেশটা চালাবে, এই সমস্ত মানুষ সংসদে যাওয়া দরকার, ঠিক কিনা? যদি হাত উঁচু করে দেখা, এই সমস্ত মানুষ পাঠাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নির্বাচনের আগে 1000 টাকা 2000 টাকা প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়া, আকিস বিড়ি নিয়া, পাইলট বিড়ি নিয়া একটা চোর বদমাইশকে ভোট দিয়া সংসদে পাঠায়েন না, জীবনেও নিরাপত্তা পাবেন না, জীবনেও নিরাপত্তা পাবেন। চরিত্রবান মানুষ দেখবেন। আমাদের স্বভাব নষ্ট, আমরা আমাদের নিজেদের স্বভাব নষ্ট। আমরা নির্বাচনের আগে প্রার্থীর কাছ থেকে ঘুষ খাই। এই দেশের মানুষ ঘুষ খায়, খায় না?
প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয় না? ঘুষ নেয়। 1000 2000 টাকা পার ভোটে 5000 টাকা ঘুষ নেয়, নেই কি নেয় না? আচ্ছা, একটা প্রার্থীর কাছ থেকে যদি আপনি 5000 টাকা, একটা ভোটের জন্য 5000 টাকা আপনি নিয়ে যান, এই প্রার্থী নির্বাচিত হয়ে কি আপনারে কি রাস্তা বানায় দিব? রাস্তা থাকলে ওইটা কাটতে বাদ দিব। রডের বদলায় বাঁশ দিব, বাঁশ, ঠিক না? বাঁশই তো দিছে। আর এই বাঁশ দেওয়ার জন্য আমরাই তৈরি করে দিয়েছি, আমরা নিজেরা নষ্ট। নির্বাচনের আগে প্রার্থীর কাছ থেকে আতিশ বিড়ি খান আপনি, 1 প্যাকেট আতিশ বিড়ি দিছে, অথবা 1 প্যাকেট পাইলট বিড়ি দিছে। পাইলট কি বিড়ি নি? বাপরে বাপ, নাম কি? পাইলট। চিন্তা করে, জর্দার নাম দিছে বাবা। ফুলা মানে খাই আবা, আমরা খাই বাবা। এইটা কি? এতটা করে জর্দা খাই আমরা? কেন কেন এতটা জর্দা যে খান আপনি? রাগ করেন না, হুজুর এখন রাগটা বেশি করবো, ঠিক না? এতটা জর্দা যে খান, কি কারণটা কি? কেন খান? কিলা পৃথিবীর কোন ডাক্তার বলছে এই জর্দার মধ্যে ফায়দা আছে? বিড়ির সিগারেটের প্যাকেটটার মধ্যে যেমন ক্যান্সারের একটা রোগের একটা চিহ্ন দেওয়া আছে, জর্দার প্যাকেটে দেওয়া আছে। কেন খান এটা? বলেন মজা লাগে, মজা। জর্দা ছাড়া পান খাইলে মজা লাগে না, ঠিক না? এটাই মজা, খায়ের সাথ, নফসের খায়ের সাথ। বাদ দিয়ে দিলে ভালো হয়। জর্দা ছাড়া কি পান খাওয়া যায় না? পান খাইতে কি নিষেধ আছে? জর্দাটা কমায় দেন। দুনিয়ার সব ডাক্তাররাই তো বলে যে জর্দা মর্দা খায়েন না। আচ্ছা, দুনিয়াতে একটা ডাক্তার দেখাইতে পারবেন যে জর্দা খাওয়ার প্রেসক্রিপশন লেখছে যে আপনি পানের সাথে জর্দা খায়েন? এরকম লেখছে কেউ? হ্যাঁ, জর্দাটা বাদ দিয়ে দিয়ে। আর বিড়ি যারা খান, দয়া করে বিড়ি বাদ দিয়ে দিয়ে। একটু বদ অভ্যাস, এগুলো চরম পর্যায়ের বদ অভ্যাস। নবীজির সামনে চেহারা দেখাইতে পারবেন না। এখানে কয়েল টয়েল আছে নাকি কোথাও? হ্যাঁ, এই কয়েলটা অফ করবো, কয়েলটা ঝামেলা করতেছে। এই কয়েলের এটা আমার শ্বাসে সমস্যা করতেছে, একদম নিভাই দেন। এই অভ্যাসগুলো ছাড়বো তো আমরা, হ্যাঁ? কত মানুষ এমন আছে বিড়ি না খাইলে তার টয়লেট হয় না। রাত্রে যখন ঘুমাইতে যায় বিড়ি টাইতে ঘুমা, ঠিক না? বিড়ি খায়া খায়া ঘুমায়, মাথা ঠিক থাকে না, ঠিক না? হ্যাঁ, বিড়ি খায়া ঘুমায়। ও মুরব্বী, বিড়ি খায়া যে ঘুমায়। এখন তো মুরব্বী খাওয়া মুসিবত। মুরব্বী মুরব্বী এসে গালি হয়ে গেছে অনেক দেশে, ঠিক না? বুঝে না, বুঝে না, বুঝছে না নাকি? আবার নতুন আরেকটা আপডেট পারিস। এইটা দেশে যে কি চলছে। চাচা, আপনি যে বিড়ি খায়া ঘুমান, কত মানুষ এমন আছে না যে এই ঘুমেই তার শেষ ঘুম হয়ে গেছে? আছে না? কোন সাহসে বিড়ি খায়া ঘুমাইলেন বলেন তো চাচা? এই চেহারাটা আপনি নবীর কেমনে দেখাবেন বলেন? আপনার আমার নবী রাতের বেলায় ঘুমাইতেন, মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবার শেষ করতেন। এশার নামাজ পরে নবীজি দেরি করতেন না, দ্রুত গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজুর সংখ্যায় খেজুর খাইতেন। হয়তো একটা খাইতেন, না হয় 3টা খাইতেন। এরপরে 1 গ্লাস দুধ পান করতেন। এরপরে নবীজি মিসওয়াক করতেন। মিসওয়াক করে আল্লাহ নবী ওযু করে তারপরে পবিত্র হয়ে ঘুমিয়ে যেতেন। আর আপনি নবীর উম্মত, আপনি বিড়ি খায়া ঘুমান, কিসের ওযু? বলেন কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? মুসলমান ভাইরা আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন নাই, আমি কোরআন দিয়ে ইয়ামান রাষ্ট্র চালাবো। কোরআনের মধ্যে যে আদেশ আছে ওই আদেশ অনুযায়ী আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। কোরআনের মধ্যে আদেশ আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ চোর নারী যদি চুরি করে তো তার হাত কেটে দাও। চুরি করলে কি কেটে দাও? এইটা কোরআন মাজিদের একটা আইন। কোরআনে আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কথা বলেন। আপনারা কথা বলেন না কেন বাবা? এই কথাটা কোথায় বলেছেন? বাংলাদেশে যদি চুরি করলে হাত কাটা যায় তো 2, 4, 5, 10টা
যদি শাপলা চত্বরে প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, তাহলে বাংলাদেশ থেকে বিগত 15 বছরে 17 লক্ষ কোটি টাকা, 99 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে ওরা। কয় লাখ কোটি টাকা বুঝেও নাই মনে হয়। 17 লাখ কোটি টাকা কারে কয়? একটা মানুষে যদি আগামী 100 বছর আপনি বাঁচেন বা 50 বছরও যদি বাঁচেন, আর এই 17 লাখ কোটি টাকা আপনারে দেওয়া হয়, আপনি টাকাগুলো গণেন, আপনি গণে শেষ করতে পারবেন না। হ্যাঁ, এই পরিমাণ টাকা কারা নিয়ে গেছে দেশ থেকে? এই দেশের আলেমরা? হ্যাঁ, হুজুররা? তাও তো হুজুরেরা গালি দেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, এটা শুধু এই শাসক না, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা খালি এই শাসককে বলি কেন? সবসময় তো ছিল এটা, ঠিক না? বলেন, সব চোরেরা দেশটাকে ফকির বানা, আমেরিকায়, কানাডায় বেগম পাড়া বানিয়েছে এই চোরেরা, ঠিক না? বলেন, এই চোরগুলো বেগম পাড়ায় গিয়ে আশ্রয় নেয়, বেগম আর বাচ্চা পাঠায় দিয়েছে কানাডায় আর আমেরিকায়, আর এই দেশটাকে লুটে ফুটে সব টাকা নিয়ে গরিব মানুষের টাকা মেরে দিয়ে সেখানে পাচার করেছে ওরা। এই চোরগুলোরে ভোট না, জুতা মারতে হবে, জুতা। নতুন করে চোরেরা সামনে আসলে ভোট দিবেন না জুতা মারবেন? হাত দেখান, দেখান। আর ভোট দিবেন এদেরকে? বলেন আর চুরি করো, এই চোরদেরকে আর ভোট দিব না। রাজি আছেন? রাজি আছেন? রাগ করেন না কিন্তু। আবার আমি কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছি? সবসময় চোর ছিল আমাদের এখানে, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে চোর ছিল। এই চুরি তখন বন্ধ হবে যখন আল্লাহর এই কোরআন সংসদে যাবে, তখন। মনে রাখবেন, এটা তখন চুরি যদি বন্ধ হয়। জিনাখোর, ব্যভিচার, ধর্ষণকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে সন্ত্রাসী দলের লোকেরা, ঠিক কিনা? বিচার হয় নাই, বরং সে নেতা হয়ে গেছে। অথচ কোরআন মাজিদে আল্লাহ আইন দিয়েছেন, একটা জিনা যদি কেউ করে, একটা ধর্ষণের ঘটনা যদি কেউ ঘটায়, ওরে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে দিতে হবে। 2-4-5টাকে যদি এমনি পাথর মেরে হত্যা করা হতো, বাংলাদেশে জিনা করার স্বপ্নও দেখতে পারত না। এই জন্য কোরআনের দরকার। সুদে ভরপুর আমাদের সমাজ, সিন্ডিকেটে ভরপুর সারা দুনিয়ায়। রমজান মাসে নিত্য পণ্যের দাম কমে আর আমার সোনার বাংলায় দাম বাড়ে। ঠিক কয়েকজন কোন কেরে মিয়া জুড়ে বলেন? রমজান মাসে নিত্য পণ্যের দাম বাংলাদেশে কমে না বাড়ে? দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে রমজান মাসে নিত্য পণ্যের দাম কেউ কমাইতে পারছে? হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে তাও কমাইতে পারবে না। কারণ এই দেশের বড় বড় ব্যবসায়ীরা এটার সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে। হ্যাঁ, ও ভাই, কোরআন দিয়া যদি দেশ না চলে, কোনোদিনই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়, কোনোদিনও না। মানুষের নিত্য দ্রব্য মূল্যগুলোর দাম কোনোদিন কমা সম্ভব নয়। আমি আপনাদের সামনে 2 সূরা থেকে 2টা আয়াত পড়েছি। একটা পড়েছি সূরা আলে ইমরান থেকে, আর একটা পড়েছি সূরা বাকারা থেকে, 275 নম্বর আয়াত। কোন সূরা? সূরা বাকারা। বলেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ কি বলছে একটু তর্জমাটা করব, তর্জমাটা বলবো। শুনতে রাজি আছেন? কারা কারা? 2টা হাত দেখান, উঁচা করেন, উঁচা। হ্যাঁ, একটু নাড়াচাড়া দেন, অলসতা দূর করেন। এদিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা খায়, আর-রিবা সুদ, যারা সুদ খায়। রূপগঞ্জের সবাই রূপ, কেউ সুদ খায় না। রূপগঞ্জে কেউ সুদ খায় না। সুদ কোন নাই?
সুদখোর নাই? ডাক করে লেগে তো এখন বললি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জিনে একটা মানুষকে যদি জিনে ধরে, জিনে আপনাদের এলাকায় কি জিনে ধরা রুগী আছে নাকি? দেখেন না, দেখছেন না জীবনে মানুষের জিনের জন্য ধরে না? জিনে ধরলে দেখবেন একটা দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, কিন্তু জিনে যদি ধরে এত শক্তি তার গায়ে আসে 10 জন 20 জন মানুষ তাকে ধরে রাখতে পারে না, ঠিক না? এই সুইটটা খালি যাইতে গেছে, কই যে যাইতে চায় নিজেও জানে না, পাগল মাতলামি করে, কথা বলেন না? জিনে ধরা রোগী বাবা চিনে না, মা চিনে না, জিনে ধরা রোগী স্বামী চিনে না, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কাউরে চিনে না, সে শুধু ছুটে চলে যেতে চায়, পাগলামি করে। আল্লাহ পাক বলেন, একটা জিনে ধরা রোগী শয়তান তারে ধরলে, জিনে তারে ধরলে যেমন পাগল হয়, একটা সুদখোর রে কিয়ামতের দিন কবর থেকে পাগলের বেশে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলছেন না? আয় জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? আরে একটু জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ? মনে রাখবেন, কিয়ামতের দিন কবর থেকে ফেরাউন উঠবে, কিয়ামতের দিন কবর থেকে নমরুদ উঠবে, কারুন উঠবে, সাদ্দাত উঠবে, কিয়ামতের দিন কবর থেকে আবু জাহেল উঠবে, উতবা সাহেবারা উঠবে, এরা কাফের হিসেবে উঠবে, কাফের, পা দুইটা উপরে থাকবে, মাথা থাকবে নিচের দিকে, পরিচয় থাকবে কপালের মধ্যে লেখা থাকবে এরা কাফের, কাফের, কাফের। কিন্তু এই মুসলমানদের মধ্য থেকে একটা জাতি উঠবে, এটার নাম সুদখোর। কবর থেকে যখন উঠবে, উঠেই পাগলামি শুরু করবে, সবাই জানবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুদখোর এই যে কবর থেকে উঠছে, পাগল। আমাদের সমাজে সুদখোরদের অত্যাচারে থাকা যায় না। কত মসজিদের সভাপতি এলাকার নিকৃষ্ট সুদখোর যেছে, কি রাগ করতেছেন? আল্লাহ জানে কোন সর্বনাশ করতেছে। রাগটা করেন না, আবার বিশ্বাস করেন আমি কাউরে কোনো কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের এলাকা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে ক্ষমতার দাপটের জন্য, কয়েকটা টাকার জন্য মসজিদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ একটা পদ এলাকার নিকৃষ্ট একটা জঘন্য সুদখোররে মসজিদের সভাপতি বানায়। কি আজীব ব্যাপার! অথচ আল্লাহ তাআলা বলেন, একটা সুদখোরের পাপ হবে এমন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, সুদখোর, সুদের ব্যবসা যদি না ছাড়ো, আল্লাহর সাথে এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এই ভাই নাউজুবিল্লাহ বললেন না? আপনার মতো মানুষ পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? সারা দুনিয়ার কোন মানুষ পারবে? হ্যাঁ, আল্লাহ বলেন সুদের ব্যবসা যদি তুই নাই ছাড়তে পারস, তাহলে তুই প্রস্তুতি নে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সুদখোরের অপশন দুইটা, হয় সুদের ব্যবসা ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুদখোরের রাস্তা কয়টা? দুইটা। জোরে বলেন, জোরে। সুদখোরের রাস্তা কয়টা? হয় সুদ ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ। এখন সুদখোরের ডিসাইড করতে হবে সে কোনটা করবে। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সুদখোরের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মার সাথে জিনা করার গুনাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুদখোরের মা মরে গেছে 10 বছর আগে, 20 বছর আগে, মা কবরে 20 বছর পরে আছে। সন্তান হিসেবে দায়িত্ব ছিল মার জন্য দান সাদাকা করা, মার জন্য দোয়া করা, মার কবরে সওয়াব পাঠানো। না না না, সুদখোর সন্তান সুদের ব্যবসা বিস্তার করে প্রতিনিয়ত বস্তা ভরে 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 মার কবরে সুদের আর জিনার গুনাহ পাঠাইতেছে। জিনার গুনাহ মার কবরে পাঠাচ্ছে সুদখোর, আর
10 মাস আমি পেটে রাখি নাই। চিৎকার করে বলতেছে কবরে। সুদখোর তার মা কবরে জিনার গুনাহ পাঠাচ্ছে প্রতিনিয়ত, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত। এই সুদখোর মসজিদের সভাপতি হওয়া তো দূরের কথা, ওরে তো সমাজেই রাখার কথা না, ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহর দুশমন, ও নবীর দুশমন, ও মা বাবার দুশমন, ইসলামের দুশমন, ঠিক কিনা জোরে বলেন? এই সুদ দুই প্রকার, জোরে বলেন সুদ কয় প্রকার? এই জোরে কথা বলেন, জোরে। সুদ কয় প্রকার? রিবা, সুদের আরবি হচ্ছে রিবা। রিবা হইল দুই প্রকার। এক নাম্বার রিবার নাম রিবায়ে ফাদাল। বলেন, একটু হাতটা উড়ান, ডান হাতটা উড়ান ভাই, একটু কষ্ট করেন, এই সোজা করেন, সোজা, এই দুইটা আঙ্গুল ধরেন। হ্যাঁ বলেন, সুদ কয় প্রকার? জবান খুলেন আরো জোরে। সুদ কয় প্রকার? এক নাম্বার রিবায়ে ফাদাল। বলেন রিবায়ে ফাদাল, রিবায়ে ফাদাল। দুই নাম্বার রিবা আন-নাসিয়া, রিবা আন-নাসিয়া, রিবা আন-নাসিয়া। এক নাম্বার কি? আবার দুই নাম্বার রিবা আন-নাসিয়া। গুড, মনে থাকবো? মনে থাকবো? আমি এখন যে কয়টা কথা বলবো, আপনার 90 বছর বয়স হইতে পারে, কিন্তু আপনি জীবনের কথা শোনেন নাই। আমি এখন যে কয়টা কথা বলবো আপনি এটা শোনেন নাই। আমি অন্তত 10টা তাফসীর করেছি, 10টা তাফসীর। এই আয়াতের ব্যাখ্যা সবগুলো তাফসীরে কথাটা লেখা আছে। সুদ দুই প্রকার। আশ্চর্যের ব্যাপার, আমাদের সমাজের মানুষ এক প্রকার সুদের কথা জানে, দ্বিতীয় প্রকার সুদের কথা জানে, এক নম্বর সুদের কথা বেমালুম সমাজের মানুষ ভুলে গেছে, জানে না। রিবায়ে ফাদালের সম্পর্ক হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে, মালের সাথে মাল। যেমন আপনি একটা দোকানের মধ্যে গেলেন, রূপগঞ্জ বাজারে গিয়া বললেন আমারে 5 কেজি পেঁয়াজ দেন। আপনি 5 কেজি পেঁয়াজের 500 টাকা দিয়েছেন। 5 কেজি পেঁয়াজ দেওয়ার সময় দোকানদার, আপনার দোকানদারের এক কেরামতি আছে, কেরামতি 2 নম্বরের একটা কেরামতি আছে। ও পাল্লার মধ্যে এমন একটা কেরামতি দিয়ে রাখছে যে আপনার আধা কেজি পেঁয়াজ কমাই দিছে, অথবা 100 গ্রাম পেঁয়াজ কমাই দিছে। হ্যাঁ ভাই, এই সমস্ত চুর দোকানদার নাই সমাজে? কথা বলেন না কেন? আছে না? ও পাল্লার মধ্যে কি জানি একটা করে রাখছে, এমনি 100 গ্রাম 200 গ্রাম পেঁয়াজ কম হয়ে যায়। আপনি 5 কেজি দোকানে মেপে আনছেন, বাসায় না দেখবেন 100 গ্রাম নাই। হয় না এরকম? ওই যে ও মাপে কম দিল, মাপে যে কম দিল আধা কেজি, ব্যবসায়ী ও মনে করতেছে ও বিশাল বড় ব্যবসায়ী, নবীদের সাথে তার নাকি হাসর হবে। হাদিসে আসছে তো, ব্যবসায়ীদের হাসর কার সাথে হবে? নবীদের সাথে। হ্যাঁ, যার হালাল ব্যবসা। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল বলেন, একজন সত্যবাদী ব্যবসায়ী, হালাল ব্যবসায়ীর হাসর হবে 1 নম্বরে নবীদের সাথে। সুবহানাল্লাহ, যদি বলেন। 2 নম্বরে সিদ্দিকদের সাথে, যারা সত্যবাদী। নবী মানে সব নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার হাসর হবে। 2 নম্বরে সব সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে হাসর হবে। সিদ্দিক বলতে পৃথিবীতে যারে সর্বোত্তম সিদ্দিক বলা হয় তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ব্যবসায়ীর হাসর হবে আবু বকরের সাথে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াশ-শুহাদা, একজন শহীদ, একজন ব্যবসায়ীর, হালাল ব্যবসায়ীর হাসর হবে শহীদদের সাথে। সব শহীদদের সবচেয়ে বড় শহীদ সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই ব্যবসায়ীর হাসর হয়ে যাবে। 4 নম্বরে রাসূল বলেন, ওয়াস-সালিহিন, নেককারদের সাথে তার হাসর হবে। সব নেককারদের ভিতরে সর্বোত্তম নেককার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। একজন সত্যবাদী ব্যবসায়ীর হাসর হয়ে যাবে আব্দুল কাদের জিলানীর সাথে। আল্লাহু আকবার বলেন। ব্যবসায়ী বলতে আমরা শুধু 1000 কোটি টাকার ব্যবসা যান, তারও যেমন ব্যবসায়ী মনে করি। আপনাদের রূপগঞ্জ বাজারে
যে 1000 টাকা পুঁজি নিয়ে যে বাদামের ব্যবসা করে, বুটের ব্যবসা করে, ঝালমুড়ির ব্যবসা করে, এই ঝালমুড়ি বিক্রেতা, এই বুট বিক্রেতা, এই বাদাম বিক্রেতা যদি তার ব্যবসার মধ্যে কোনো 2 নাম্বারি না করে, কাস্টমারকে যদি না ঠকায়, 1000 টাকার ব্যবসায়ও সে ব্যবসায়ী, এই ব্যবসায়ীর হাসরটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হবে। আল্লাহু আকবার বলেন। আর 1000 কোটি টাকার ব্যবসা আছে, কিন্তু তার ব্যবসার মধ্যে সুদ আছে, সুদ। ব্যবসার মধ্যে লোক ঠকায় দেয়, ব্যবসার মধ্যে কাস্টমার ঠকায় দেয়। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা হলে এই ব্যবসায়ী কিন্তু হালাল ব্যবসায়ী নয়, সে সুদখোর ব্যবসায়ী। আল্লাহ রাসূল বলেন, ওজনে যে মাল কম দেয় তারে বলে রিবায়ে ফদল। ও বন্ধু, আমাদের এই সমাজের মধ্যে এরকম 2 নাম্বার ব্যবসায়ীর অভাব নাই, ঠিক না? আপনি 2 কেজি 5 কেজি গরুর গোশত কিনছেন গিয়া, ওই চূড়া এমন কিছু করছে, আধা কেজি এমনি কম দিয়ে রাখছে। কিরে ভাই, হয় না এরকম? হয় না? আপনি 10-5 কেজি গোশতের মধ্যে বাড়িটা নিয়ে মাইপটা দেখেন, আপনার পাল্লা পাতর দিয়া 100 গ্রাম 250 গ্রাম কম, আধা কেজি নাই। চুরে দেশটা ভরা চুরে। একটা কিনতে যাবেন আপনি, মুরগি কিনতে যাবেন, এটা ইঞ্জেকশন দিয়ে পানি ভরতে এই 250 গ্রামের মুরগি রে আধা কেজি বানায় গেছে। কথা বল না কেন ভাই? এটি চলতেছে না? এটি চলতেছে না? এই ব্যবসায়ী মনে করে ব্যবসা করতেছে, অথচ রাসূল বলেন 1 নাম্বার এই জাতীয় ব্যবসায়ী যারা কাস্টমারকে ধোঁকা দিয়া ঠকায়, 1 নাম্বার এটা কি রিবায়ে ফদল বলে। রাসূল বলে এটা 1 নাম্বার সুদ। ও সুদখোর, ও ব্যবসা, ওরে ব্যবসায়ী, ও নিজে জানতেছে ও ব্যবসায়ী, কিন্তু রাসূল বলেন ও সুদখোর। কি সমস্যা? বসো। 3.5 জন মানুষ বসে রয়েছেন, আবার ডাকাটা কি করে? আপনারা যে কয়জন আছেন তার চেয়ে বেশি মানুষ মসজিদের বারান্দায় বসে আমার, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন এদিকে আমার ভাই। তাহলে 1 নম্বরে রিবায়ে ফদল পাইলাম। কোন ব্যবসায়ী? যে কাস্টমারকে কি করে, মাল ওজনে ঠকায়া দেয়। ও ব্যবসায়ী না সুদখোর? বলেন, ব্যবসায়ী না সুদখোর? সুদখোর। 2 নম্বর আরেকটা উদাহরণ দিই। 17টা উদাহরণ আছে, আমি 2টা উদাহরণ দিচ্ছি, এত লম্বা কথা বলার আর সুযোগ নেই ভাইয়েরা আমার। 2 নম্বর উদাহরণ হচ্ছে, মনে করেন কোন মাল গুদামজাত করে মানুষের নিত্য পণ্য। আচ্ছা, পেঁয়াজ কি প্রতিদিন লাগে না? পেঁয়াজ ছাড়া আমাদের বাসায় চুলায় আগুন জ্বলে? লাগে না? তরকারিতে রসুন, আদা, আলু, মরিচ লাগে না? লবণ, এগুলো মানুষের প্রতিদিন দরকার কিনা? এটাকে বলে নিত্য পণ্য জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন লাগে। এটা মানুষের অতীব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে খুব খেয়াল করুন। আমি তাফসিরে যে ভাষায় পড়ছি ঠিক এই ভাষাটাই আপনাদের সামনে আমি প্রয়োগ করছি। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে গুদামজাত করে অথবা দোকানে পিছনে আটকে রেখে অথবা মালগুলোকে একটা জায়গায় জমা করে সিন্ডিকেট করে 10 টাকার জিনিস 100 টাকা দামে বিক্রি করার নাম রিবায়ে ফদল। সিন্ডিকেট নাই এই দেশে? 30 টাকা কেজি পেঁয়াজ 300 টাকা কেজি কারা বিক্রি করে? ব্যবসায়ীরা না? কথা বল না কেন আপনারা? এনে ব্যবসায়ী কেউ থাকলে মনে রাগ করবেন, রাগ করলে অসুবিধা নয়, আপনি কথাটা শুনে যান। আপনার উচিত হালাল পন্থায় ব্যবসা করা, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, যেই ব্যবসায়ী মালকে সিন্ডিকেট করে গুদামজাত করে আটকায় রাখে তার উপরে লানত, ও রিবায়ে ফদল করে 1 নম্বরে সুদ খুঁজছে। চট্টগ্রামের ডিপুতে হাহারি, ডিপুর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা আটকে রেখে পচাইছে, নষ্ট করেছে, তাও মার্কেটে ছাড়া নাই। মানুষকে 30 টাকার কেজির পেঁয়াজ 300 টাকার কেজি কিনতে বাধ্য করছে। কথা বলেন না? আচ্ছা, পেঁয়াজ যখন ডেলি লাগে ভাই, বলেন পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয় না। এখন 300 টাকা 3000 টাকা আছে, লাগবো তো লাগবো, আনতেই হবে, ঠিক না?
এটা লাগবে, এটা ছাড়া হবে না। আপনি নিজেও খাইতে পারবেন না, কাউরে খাওয়াইতে পারবেন না। নিত্যপণ্য জিনিস, অথচ এই জিনিসটাকে গুদামজাত করে আটকা রাখে। যখন সমাজে খুব দাম বেড়েছে, মানুষের খুব প্রয়োজন, তখন হঠাৎ করে গুদাম থেকে পেঁয়াজ বের করে দিয়ে দিছে 30 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি পেঁয়াজ কিনছে। কিনে এটারে আটকাইতে দাম বানাইছে 300 টাকা কেজি। এই 300 টাকা কেজি পেঁয়াজ 1 মাস রমজানে বিক্রি করে 1 মাসে মার্কেট থেকে ডাকাতি করে অন্তত 300 কোটি টাকা নিয়ে গেছে। কিলো ভাই, এমন মানুষ নাই? হ্যাঁ, রমজান মাসে 30 টাকা কেজি পেঁয়াজ, ছোলা, বুট, মুড়ি দাম বাড়াইছে। সারা বছরই বাড়ায়া 1 মাসে সারা দেশের জনগণের পকেট থেকে প্রায় 300 থেকে 500 কোটি টাকা এই সিন্ডিকেটদারি ব্যবসায়ীরা নিয়ে গেছে। বাবাজির, আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, যে 300 কোটি টাকা 1 মাসে ইনকাম করলো, তার সারা জীবন হজ করতে কি অসুবিধা আছে? সাথে সাথে হজের রেজিস্ট্রেশন করে দিয়েছে, কমপ্লিট। শুধু তাই না, সাথে 2-4 জন মৌলবি নিয়ে গেছে ফ্রি। মৌলবি তো যখন ফ্রি উমরা মানে হজের টিকিট পাইছে, এবার মৌলবি তো তারে ফতোয়া দিতেছে, আল্লাহ, দুনিয়াতে যদি কোনো নেককার মানুষ থাকে, আপনি ছাড়া দ্বিতীয়টা কেউ নাই, আপনি একমাত্র এই জমানার আব্দুল কাদের জিলানী। অথচ ও 1 নাম্বার সুদখোর। জোরে বলেন, জোরে চিৎকার করে বলেন, ও সুদখোর। ও যদি কিয়ামত পর্যন্ত এই সুদের টাকায় ব্যবসা করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে দরজা মুলতাসিমে দইরা লটকেও যদি থাকে 100 বছর পর্যন্ত, এই সুদখোরের, এই হারামখোরের কোনো আহ্বান আল্লাহর দরবারে পৌঁছবে না। ও সুদখোর, ও মানুষের টাকা মেরে দিছে। ডাকাতি মানুষের গলায় ছুরি লাগায় টাকা নেই, এটা তো নিচে ডাকাতি করে নিছে। আর ও ডাকাতির নামে না, ও ব্যবসার নামে ডাকাতি করছে। জুড়ে বলেন না কেন ভাই? একটা মনোহরি দোকানের মধ্যে গেলেও যখন দেখে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম মানে খুব বেশি চাহিদা, যদি গিয়া বলেন যে ভাই আমার 2 কেজি লবণ দেন তো, না লবণ নাই। হঠাৎ করে কয়েক বছর আগে 30 টাকা 25 টাকা কেজি লবণ 150 টাকা কেজি হয়ে গেছিল না? কি ভাই, আমার কথা কি বানায়া বলতেছি? হঠাৎ করে বলতেছি? আচ্ছা, এই যে 150 টাকা কেজি লবণ বিক্রি করলো, এই দেশের মানুষ এখানে লবণই খায়। এই লবণ 150 টাকা কেজি কারা করলো? বলে সিন্ডিকেট করছে। সিন্ডিকেট কে করছে? সিন্ডিকেট আটকাইছে। হ্যাঁ, এই যে দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে মানুষের পকেট মেরে অস্বাভাবিক ভাবে মানুষের পকেট মেরে টাকা নিয়ে দেওয়া, এটা ব্যবসা নয়, এটাকে হারাম করা হয়েছে। হারাম, এটাকে বলে রিবায়ে ফদল। বলেন এটা কি বলে? বলেন বাবাজি, কি বলে? তাহলে এই সুদ কয় প্রকার? সবাই একটু বসেন ভাই, একটু বসেন। বুঝছেন নাকি? একটু বেশি সময় নিব না। এই সুদ কয় প্রকার? 1 নাম্বার। বলেন 1 নাম্বার। হ্যাঁ, এইটার সম্পর্ক কিসের সাথে? ব্যবসার সাথে। এই যে ব্যবসায়ীরা এই কাজগুলো করে, এই ব্যবসায়ীরা হচ্ছে সুদখোর। 1 নম্বরে সুদখোর। 2 নাম্বার সুদখোর হচ্ছে রিবা আন-নাসিয়া। এটা সম্পর্ক কারেন্সির সাথে, টাকার সাথে, ডলারের সাথে। ধরেন, মনে করেন ভাইয়ের একটা বাচ্চা হাসপাতালে ভর্তি, 5 লাখ টাকা বিল আসছে, 1 টাকাও নগদ টাকা নাই। হয় না এরকম? বাচ্চাটারে যে হাসপাতাল থেকে রিলিজ করবে, এই মুহূর্তে কোনো নগদ টাকা নাই, না জায়গা বিক্রি করতে পারতেছে, না নগদ কোনো টাকা আছে, কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারতেছে না। আমার কাছে ধরেন 5 লাখ টাকা আছে। উনি এসে আমাকে বললো যে হুজুর, আমাকে আপনি 5 লাখ টাকা দেন, আমার বাচ্চারে আমার রিলিজ করতে হবে। আমি দিলাম 5 লাখ টাকা, দিয়া বললাম 6 মাস পরে আপনি আমারে 5.5 লাখ টাকা দিবেন। লাভ কত হয়েছে? এই যে টাকার বদলায় টাকা যে আমি লাভ নিলাম, এটাকে বলে রিবা আন-নাসিয়া। এই সুদটা আমাদের সমাজে ব্যাপক, ঠিক না? এমনি কেউ মুসিবতে পড়লে 10,000 টাকাও পায় না,
কিন্তু যদি সুদের কথা বলে 10 লাখ টাকা সাথে সাথে দিয়ে দিবে। কথা বলেন না কেন? এই সুদখোররা আবার মসজিদের প্রথম কাতারেও যায়, মাতবরিও করে এলাকা। ঠিক কিনা ধরে বলেন? এলাকার মাতবরিরাও সুদখোরই করে। নরমাল কোন মানুষ সুদের ব্যবসা করে না, দুর্বল কোন মানুষ সুদের ব্যবসা করতে পারে না। এলাকার সবচেয়ে দুশ্চরিত্র যে ব্যক্তি, সবচেয়ে খারাপ প্রকৃতির যে ব্যক্তি, গলার মধ্যে পড়া দিয়া জায়গায় সুদের টাকা আদায় করবে, এরকম ব্যক্তির এই সুদের টাকা লাগায়। বলেন কি তা কথা আসতে কোন করে? মনে মনে ভাবতেছেন আর দাওয়াত দিতেন না, দিয়েন না। আমি আর দাওয়াত 2 বছর বুঝে আমার দাওয়াত পাইছে। আমার কিভাবে আমি চট্টগ্রাম গেলে মনে এত কষ্ট হইতো না, আজকে এখানে আসতে যে কষ্টটা হয়েছে। রাস্তা তো চিনি না, ওই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে নামছি, এদিকে আইসা দেখি যে অর্ধেক রাস্তার কাজ করতেছে, রাস্তা বন্ধ। দেখাই দিল জলসিঁড়ি দিয়া, জলসিঁড়ি তো জীবনে গেছি না। এই তো এলাহি কাণ্ড গিয়া দেখি কোন দিক দিয়ে কই যে ঘুরলাম 1 ঘন্টা পর্যন্ত, সিপা সাফা দিয়া পরে ঘুরে গেছে আসছে। আর সে আর মনে মনে নিয়ত করছে, আল্লাহ এদিকে আর দ্বিতীয়বার নিও না বলে। আসলে আমরা তো কাছে, রাস্তা না চিনি না, ঠিক না? এদিকে তো মনে হয় কাছে। আমার ভাইয়েরা, হারামে কোনো আরাম আছে? বলেন, হারামে কোনো আরাম আছে? কোনো আরাম নেই। সুদ কি? সুদ কি? কথা বলে না, সুদ কি? জুড়ে বলেন না। আচ্ছা, যেই লোকটা মার সাথে জিনা করতেছে, যেই লোকটা আল্লাহর সাথে 24 ঘন্টা যুদ্ধ করতেছে, তাহলে এই লোকটাকে আপনি মসজিদের সভাপতিটা কেমনে বানাইছেন? আমারে বলেন। কত সুদখোরের টাকা দিয়া, ওরে সুবহানাল্লাহ, সুদখোর যদি মসজিদে 10,000 টাকা দেয়, হুজুর কালেকশন করতেছে। ভাই কে দিবেন মসজিদে 10,000 টাকা? একজন পিছন দিক থেকে বলছে, একজন হুজুর আমি দিব। সুদখোরে দিছে 10,000 টাকা। এইবার হুজুরে কয় মারহাবা, আল্লাহ সুদখোরের বাপেরে জান্নাত দেন। আল্লাহ হ্যাঁ মিয়া, সব জায়গায় আমি কইও না। আল্লাহ সুদখোরের মারে জান্নাত দেন, যে তার মার সাথে জিনা করতেছে 24 ঘন্টা। হুজুরে কয় জান্নাত দিতে। হুজুর, যে কোনো চোরের জন্য দোয়া করা যায় না হুজুর। যে কোনো চোরের টাকা দিয়ে হজে যাওয়া যায় না। যে কোনো সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যায় না হুজুর, না খায়া থাকা ভালো। হুজুরের কি দুশ্মিয়া, দোয়া না করলে আপনারা তো চাকরি খাই লাগবেন, এটাও তো সমস্যা, ঠিক না? কোন দিকে যাবে হুজুররা? যাবে কই? যাওয়ার রাস্তা নাই তো। আরে ভাই, আমাদের সমাজে এখন পুরুষদের পাশাপাশি মহিলারাও সুদ খায়, নারীরাও সুদ খায়, মহিলারা সুদ খায়। সুদ খালি না, নিজের জামাই থেকে সুদ খায়। এমন মহিলাও আছে নিজের স্বামীর কাছ থেকে সুদ খায়। এই কথা বলেন না কেন? স্বামী মুসিবতে বললে যদি বলে আমার 1-2 লাখ টাকার ব্যবস্থা করে দাও না, আমার কাছে কোত্থেকে টাকা? নিজের টাকাই স্বামী রে বলে যে অন্য কোথা থেকে আইনে দিছি, তুমি মাসে এত টাকা দিও। সর্বঙ্গে ব্যথা। ওষুধ কোথায় দিবে? দেওয়ার জায়গা আছে না ভাই? এরকম মানুষ ভাই, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। বন্ধু, আপনি যে সুদের ব্যবসার বিস্তার করছেন, বিশ্বাস করুন, মরার আগে আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। মরার আগে ঈমান নিয়ে মরতে পারবেন না। আল্লাহ বুঝ দিয়া দেখ, বলে না আমি। মুসলমান ভাইয়েরা আমার, এই 2 প্রকার সুদ বাদ দিতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? বলেন, সুদের কোনো ব্যবসার সাথে আমরা জড়িত হব না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোন সুদখোরের টাকা মসজিদে অথবা গুরুস্থানে, খুব খেয়াল করেন, মসজিদ কমিটির কোন লোকজন অথবা গুরুস্থান কমিটির কোন লোক, মাদ্রাসা কমিটির কোন লোক জেনে বুঝে এলাকার প্রতিষ্ঠিত কোন ব্যক্তির সুদের টাকা যদি মসজিদের মূল বাউন্ডারিতে লাগায়, মূল বিল্ডিং এ লাগায়,
এটা মসজিদ না? এই দেখাইলে তো আর এক মুসিবত। আমি একটু উদাহরণ দিচ্ছি আর কি, যে কোনো মসজিদে যদি মূল ভবনে সুদের টাকা লাগায়, কমিটি বুঝে শুনে, এই কমিটি আল্লাহর দরবারে হাসরের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে, জালিম হিসেবে দাঁড়াবে। আরে গুরুস্থানের বাউন্ডারি করে সুদখুরি টাকা দিয়ে, কেন ভাই? কেন এই হারামটা এই গুরুস্থানে নিয়ে লাগাইলেন আপনি? শরীয়তের মাসালা হচ্ছে কোন সুদখোর যদি মসজিদে টাকা দিয়াই দেয়, দিলে কি আর না করা যাবে? যদি দিয়াই দেয়, মসজিদ কমিটি টাকাটা আলাদা রাখবে, আলাদা রেখে যেই কাজটায় লাগাতে পারে সর্বোচ্চ টয়লেট মানের বানানোর মধ্যে লাগাইতে পারে। এই বেটা, সুদখোর তো, সুদ তো হারাম। কি এই হারাম দিয়ে কি মসজিদের মিম্বার বানানো যাবে? টাইলস কিনা যাবে? ফ্যান কেনা যাবে? না না, এগুলো করা যাবে না। সর্বোচ্চ প্রস্রাব পায়খানা জায়গা বানাইতে পারেন, এর চেয়ে ভালো কোনো জায়গায় সুদ করে টাকা লাগতে পারে না। আল্লাহ আপনি প্রস্থান করেন, আল্লাহ সবাইকে বুঝ দিয়ে দেন। রাগ করে লাইছেন আপনারা, হ্যাঁ, কষ্ট পায় লাইছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলেন, ও মুআয, ইয়ামান রাষ্ট্রটা কেমনে তুমি চালাইবা? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর কেন? আল্লাহর কোরআন দিয়া আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। সুবহানাল্লাহ। এই আপনারা কি স্বপ্ন দেখেন না আমাদের এই বাংলাদেশটা কোরআন দিয়া চলুক? কারা কারা স্বপ্ন দেখেন? এটা দুইটা হাত সোজা করে দেখান, স্বপ্ন দেখেন তো। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য আপনি ন্যায় শাসক তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য আপনি ন্যায় শাসক তৈরি করে দেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, মুআয, ইয়ামানে বিচার কার্য সম্পাদন করার জন্য তুমি যদি কোরআনের মধ্যে কোনো বিধান খুঁজে না পাও, এমন কোন সমস্যার সম্মুখীন হয়েছে যে ইয়ামানের মধ্যে, কোরআনের মধ্যে এটার কোনো সমাধান নাই, মুআয তুমি কেমনি কি করবা? তখন কিভাবে সমাধান দিবা? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর সমস্যা নাই, কোরআন মাজিদে যদি সমাধান খুঁজে না পাই, আপনার হাদিস আছে, আপনার হাদিস দিয়ে সমাধান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআয, হাদিসেও যদি সমাধান না পাও, কোরআনেও যদি সমাধান না পাও, তখন তুমি বিচার কি দিয়ে করবা? মুআয ইবনে জাবাল বলেন, ও আল্লাহর নবী, আমি 10, 12, 13 বছর বয়সে মদিনা থেকে পায়ে হেঁটে গিয়া মক্কায় আপনার কাছে হাত রেখে কালিমা পড়ে বাইআতে আকাবায় আমি মুসলমান হয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমি এই পর্যন্ত দেখেছি আপনাকে সরাসরি, আমি দেখেছি, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা আপনার কাছে আমি শুনি নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন অন্যায় বিচার আপনার কাছে দেখি নাই, কারো উপরে জুলুম করেছেন আমি দেখি নাই, কোন মিথ্যা কথা বলেছেন আমি দেখি নাই, সতর্কীতি করেছেন আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আপনি ন্যায় ইনসাফ আমি যা শিখেছি, এই অনুযায়ী আমি বিচার করব। সুবহানাল্লাহ বলতেন না? নবীর ইনসাফ কেমন জিনিস একটু বলবো। হুনাইনের যুদ্ধের পরে একটা মহিলা চিৎকার করতেছে, সাহাবীদেরকে বলছে, যুদ্ধবন্দী অপরাধী মহিলা সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীদের হাতে বন্দী হয়ে গেছে হুনাইনের যুদ্ধে। ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, জবান দিয়ে পড়েন সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করতেছে, বলছে, নবীর সাহাবীরা, তোমরা আমারে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। মুহাম্মাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, যদিও আমি যুদ্ধবন্দী, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, কিন্তু মুহাম্মাদের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে, আমার একটু নিয়ে যাও। সাহাবীরা নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা আমাদের কাছে বন্দী হয়েছে, তায়েফ থেকে আসছে আমাদেরকে মারার জন্য শত্রুদের পক্ষে। এই মহিলা বলতেছে আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার বন্ধন আছে। ওগো আল্লাহর নবী, আমরা চিনতে পারতেছি না, আপনি একটু তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বললেন, মান আনতা, কে আপনি? মহিলা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। রাসূল বলেন, লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, কি আপনি, কিসের আত্মীয়
আত্মীয়তার বন্ধন আপনার সাথে আমার। এই খেয়াল আছে, মনোযোগ আছে দিকে, একটা লোক এদিক সেদিক তাকাবেন না, সরাসরি এদিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে আপনার কিসের আত্মীয়তার বন্ধন? আপনি তো আমার শত্রু হিসেবে আসছেন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবার মহিলা জবাব দেয়, মুহাম্মদ তুমি আমারে চিনতেছ না কেন? ও মুহাম্মদ, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফের সাদ গোত্র। ছোট্টবেলায় তুমি না আমাদের বাড়িতে ছিলে, আমার এই হাতের মধ্যে জীবনে কতবার তোমাকে আমি আমার হাতে নিয়ে তোমারে ঘুম পাড়ানোর গান গেয়েছি। মুহাম্মদ আমি তোমার বড় বোন, আমি হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, আমার নাম সায়মা। ছোটবেলায় আমি তোমারে আমার কোলে খাকি করে বড় করেছি, তোমারই কবলে, তোমারই ঠোঁটে, তোমারই গালে আমার দ্বারা হাজার হাজার চুমু দেওয়া আছে। আমি তোমার বোন, বড় বোন, আমার মার নাম হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, হাদিসের কিতাবের মধ্যে আসছে, সূরা আহজাব, সূরা আহজাবের তাফসীর দেখবেন। সূরা আহজাবের তাফসীরের মধ্যে মুফাসসিররা লম্বা হাদিসের ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেছেন, বসা থেকে দাঁড়ায় যখন এই পরিচয় পাইছেন উনি হচ্ছেন নবীর দুধ বোন হযরতে সায়মা, নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে। আল্লাহ রাসূল বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় নিজের বোনের এই হাতটার মধ্যে একটা চুমা দিছে। এই কথা বুঝতেছেন? জোরে সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। কার হাতে চুমা দিছে? নিজের আপন বোন। মনে রাখবেন, নিজের আপন বোনের যে মর্যাদা, দুধ বোনের একই মর্যাদা। নিজের মার যে মর্যাদা, দুধ মার একই মর্যাদা। হাতটার মধ্যে একটা চুমা দিছে, দাঁড়ায় গেছে। বোন কে? শত্রু। কে? শত্রুর পক্ষে আসছে। কারে মারতে আসছে? রাসূলকে মারতে আসছে, তার সাহাবীদেরকে মারতে আসছে। কিন্তু নবীজি যুদ্ধের ময়দানে পরিচয় পাইছে, হ্যাঁ আমি তো মাত্র চিনলাম, আপনি তো আমার বড় বোন। কত ছোটবেলায় না আপনি আমারে কতই না কুলে রেখে রাখতে ঘুম পাড়াইছেন। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা ইয়ামানি চাদর ছিল, এই চাদরটারে দুইটা ভাঁজ করেছেন, ভাঁজ করে নবীজি চাদরটা বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে নবীজি নিজের বোনকে হাতে ধরে ওই চাদরের উপরে বসায় দিয়েছে। কার চাদরে বসাইছে? কথা বলেন না কেন? চারটাখানি কথা। হ্যাঁ, বিশ্ব নবীর চাদরে বসে গেছে। সুবহানাল্লাহ। যেই নবীর পায়ের জুতা স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষা করেছে, সেই নবীর পবিত্র চেহারার ছোঁয়া যেই চাদরে, এই চাদর নিচে বিছায়া নিজের বোনকে চাদরে বসায় দিয়েছেন, আর নিজের ছোট্ট বাচ্চাদের মতো নিজের বোনের সামনে বসে গেছে। নামাজের মধ্যে আমরা যেমনি বসি, আল্লাহর নবী এমনি নামাজের মধ্যে নিজের বোনের সামনে নামাজের বেশে বসে গেছেন। বসে মার কথা জিজ্ঞাসা করছেন, বোন আমার আম্মা কেমন আছে? হালিমাতুস সাদিয়া কেমন আছে? হযরতে সায়মা কান্না শুরু করছে আর বলতেছে, ভাই আমার আম্মা তো মরে গেছে। আম্মা মারা যাওয়ার আগে বহুবার আমাদের কাছে তোমার সংবাদ চেয়েছিল, একটা নজর তোমারে দেখতে চেয়েছিল, কিন্তু এটা আর হয় নাই। দুই ভাই বোন মিলে অনেক কান্না করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? একটা যুদ্ধ অপরাধী, এই যুদ্ধ অপরাধী মহিলা আমাদের কাছে বন্দী হয়ে গেছে। এই মহিলাকে সামনে রেখে নবী এত ইজ্জত জানালেন, দেখি দুইজন মিলে কান্না করতেছেন। সাহাবীরা অবাক। আল্লাহর নবী বোনেরা বলছেন, অনেক লম্বা কথা, সংক্ষেপ আলোচনা হলো। নবীজি নিজের বোনেরা বলেন, বা বোন আমার আপনি এখানে কেন আসলেন, কিভাবে আসলেন? সব শোনার পরে নবীজি বললেন, আপনি এই মুহূর্তে আমার কাছে কি চান?
এবার বোন বলে, ভাই আমি তো বন্দি, আমি তো আসামি, আমি আর তোমার কাছে কি চাইবো? আমি তো আসামি হিসেবে, আমি তো তোমার কাছে মুক্তি চাইবো, তুমি আমারে মুক্ত করে দাও, আমি তায়েফে ফেরত চলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিজে মুক্তি চাইলেন, আপনারা বলেন ও রূপগঞ্জের মুসলমান, আপনারা বলেন আল্লাহর নবী কি ইচ্ছা করলে বলে দিতে পারতো না যে যান আপনি মুক্ত? পারতেন না? বলেন না, পারতেন না? আচ্ছা, এই মুক্ত করে দেওয়ার অধিকার কি নবীর নাই? নবীজির নাই? আল্লাহ রাসূল বললেন, না না না, আপনি আপনার ভাই, আপনি আমার বোন, আত্মীয়তার সম্পর্ক আছে, সব ঠিক আছে। এটা যদি আমার বাড়ি হইতো আমি আপনারা মুক্ত করে দিতাম, কিন্তু এটা যুদ্ধের ময়দান, আপনি শত্রুর পক্ষে আসছেন, আমার বিপক্ষে, আমার সাথে আরো 12,000 সাহাবী আছে, যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে আরো 12,000 সাহাবী আছে। এই যুদ্ধের ময়দানে যদি আপনারে মুক্ত করতে হয় 12,000 সাহাবীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা, এই যে এই মহিলা আমার বোন হয়, আমার দুধ বোন সামা, আমার আম্মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, যেমনি হোক শত্রুর পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধবন্দী হয়েছে, আমার বোনটা আমার কাছে মাপ চায়, তোমরা কি বলো? তোমরা না বললে আমি কিন্তু তারে মাফ করব না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন আপনি মাফ করে দিবেন, আমাদের কি কি জিজ্ঞাসা করতে হয়? আপনার বোনকে মাফ করে দিবেন, পূর্ণ অধিকার আপনার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, না না না, অধিকার আমার আছে, ইচ্ছে করলে আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমি একক ক্ষমতায় স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হব না। একক ক্ষমতা আমি মাফ করলেও প্রশ্ন থেকে যাবে, আমি প্রশ্নের সুযোগ দিব না। তোমরা কোনো একদিন বলতে পারো বা কেউ বলতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বজন প্রীতি করে নিজের বোনকে মাফ করে দিয়েছে, এই কথাটা যেন কেউ বলতে না পারে, এই জন্য তোমাদের সকলের পারমিশনের দরকার। সাহাবায়ে কেরাম পারমিশন দিয়েছেন, তারপরে আল্লাহর নবী তার বোনকে মাফ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইনসাফ করে বলে ইনসাফ। নবীজি সাহাবীদেরকে বললেন, দুইটা উট নিয়ে আসো। ওটা হলো আল্লাহর নবী নিজের বোনকে নিজের হাতে উটের উপরে সওয়ার করাইলেন, আর সাহাবীদেরকে বললেন, দুইজন সাহাবী নিয়োগ করে বললেন, তোমরা আমার বোনকে নিরাপত্তা দিয়া আমার বোনকে তায়েফে পৌঁছায় দিবা, সাদ গোত্রে, আমার বোনের যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী নিজের বোনকে যখন বিদায় জানায়, নবীজি নিজের বোনকে উটের উপরে উঠাইছেন, উটের উপরে উঠায় যখন বিদায় জানায়, তখন রাসূলের হাতে কিছু উপহার ছিল, কিছু দিরহাম ছিল, টাকা পয়সা ছিল, কিছু টাকা পয়সা আর হাদিয়া দিয়া নিজের বোনকে রাসূল বিদায় জানালেন। সুবহানাল্লাহ। এই বোন কোথায়? দেখা কোথায়? যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধে। বলেন কোন যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? রাসূলের বিরুদ্ধে। কিন্তু নবী যখন পরিচয় পাইছেন এটা আমার বোন, দুধ বোন, নবীজি মাফ করেছেন। শুধু মাফ না, যাওয়ার সময় নিজের কাছে যা হাদিয়া ছিল এই হাদিয়াটাও দিয়ে দিয়েছেন। আর আপনি আপনার বোনের বাবার রেখে যাওয়া সম্পদের যা সম্পদ ছিল সব মাইরা দিয়েছেন। ঠিক একজনে বলছেন কেন? জোরে বলেন। আপনি নিজেরা আশিকে রাসূল দাবি করেন, বলেন আমি আশিকে রাসূল, আমি রাসূলকে মহব্বত করি, জীবন দিলাম রাসূলের জন্য। অথচ আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, ফারায়েজের বিধান, বাবা রেখে যাওয়া সম্পদের যে উত্তরাধিকারী বণ্টন আছে, এই উত্তরাধিকারী বণ্টনে আপনি সব হক মেরে দিয়েছেন। আছে না ভাই? পাঁচটা বোন, দুইটা ভাই, একটা টাকাও দেয় নাই বন্ধুলোকে, সব সম্পদ মেরে দিয়া প্রতি বছর হজ করে। ঠিক নাই? এরকম নাই? মাসে মাসে উমরা করে, অথচ নিজের বোনের 5 কোটি টাকা থেকে 1 টাকাও দেয় নাই, সব মাইরা দিছে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আছে কিনা এরকম লোক? এমন বাবা তো
যেই বাবা সম্পদের দাম বাড়ছে দেখে, আমি জানি না আপনাদের রূপগঞ্জের কি অবস্থা, ওই বাবা তার মেয়েগুলোরে সম্পূর্ণ নাশরী করে সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে দিচ্ছে। লেখা মরার আগে মেয়েদেরকে ডাইকে আইসা বলে, আইনা বলে, আমি তো তোমাদেরকে সম্পদ দিতে পারলাম না, দোয়া দিয়ে দিলাম। এরকম জালিম নাই? কথা বলেন না কেন? জুড়ে কথা বলেন না কেন? যেই বাবা নামে এই কলঙ্কিত বাবা মেয়েদেরকে সম্পূর্ণ হক থেকে বঞ্চিত করে সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিয়েছে, ও বাবা নয়, ও একটা জালিম। এই জালিমের দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না। সুক্ষরের দোয়া যেমনি কবুল হয় না, জালিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হক যার যেটা আছে এটা দিয়ে দিতে হবে। এই না আবার কিসের দোয়া? আপনি যে ছেলে, আপনারা যদি কোনো সম্পদ না দিয়া যদি বলতো, হ্যাঁ মেয়েদেরকে সব সম্পদ লিখে দিয়া ছেলেদেরকে যদি বলতো যে তোমাদেরকে দোয়া দিয়ে দিলাম, কি করতেন? জীবন্ত কবর দিয়ে দিতেন বাপেরে। তোর দোয়ার খেতা পড়ি, ঠিকই বলছে। ভাই এই কথাগুলো সমাজের সাথে মিল আছে কিনা? সমাজে অপরাধ চলতেছে কিনা? সবগুলো মনের হক মেরে দিয়েছে, একটা টাকাও দেয় নাই। এই লোক উমরা করতে যায়, এই লোক হজ করতে যায়, এইরকম জালিমের হজ আর উমরা কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বন্ধের হক বন্ধেরকে দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ যে নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, একই কোরআনে আল্লাহ বাবা রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকার বন্টন, ফারাইজের বন্টন দিয়েছেন। হুজুর ঠিক আছে না? ফারাইজের বন্টন কি সুন্নাত না ফরজ? ফরজ না? ফরজ। আলেমদের কি জিজ্ঞাসা করেন? এটা ফরজ, নামাজের মতো ফরজ, এটা হজের মতো ফরজ। অথচ আপনি নামাজে মসজিদে আইসা পড়তে পড়তে কপাল ভাঙে লাইতেছেন, অথচ বোনদের হক দেওয়ার ব্যাপারে আপনি একেবারেই নীরব, মনে হয় কিছুই জানেন না আপনি। ঠিক না? যদি বলেন না ঠিক কিনা? তাও যে 2-4-5 জন মানুষ, 100 মানুষের মধ্যে তো 95 জন দেই না হক, যাও 2-4-5 জনে দেয়, এমন এমন জায়গা দেয় যে জায়গার দলিল নাই, দখল নাই, রাস্তা নাই, খাস কোনো দাম নাই। হ্যাঁ পারলে বাবুরা লই লো। এইরকম খারাপ জায়গা দিয়া রেজিস্ট্রি অফিসে তার যে একটা ব্যবহার, সে বলে কি বোনের রেজিস্ট্রি করে দেওয়ার পরে, এই আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরদিনের বন্ধ। ঠিক না? কেন? বাপের সম্পদ নিয়ে যখন গেছস, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই মরলেও আমি তোরে দেখতে যাব না, আমি মরলে তুই আমার দেখতে আসবি না। কে ব্যথা লাগতেছে? হ্যাঁ, এই বয়ান এটা প্যারাসিটামল বয়ান না, এটা অ্যান্টিবায়োটিক বয়ান। ঠিক না? এটা বয়ান মসজিদে করলে ইমাম সাহেবের চাকরি নাই, সাথে সাথে নাই। বলো হুজুর এত কথা কোন কে? কথা বলেন না কেন ভাই? জুড়ে বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, একজন মানুষ আত্মীয়তার বন্ধন যখন ছিন্ন করে, আল্লাহ তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে দেয় সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে যত নামাজই পড়ুক, যত রোজাই রাখুক, যত হজই করুক, এ জান্নাতে যাইতে পারবে না। বোনের সব সম্পদ মেরে দিয়েছে, ভাইগুলোর সম্পদ মেরে দিয়েছে, নিরীহ মানুষের সম্পদ মেরে দিয়েছে। এই ব্যক্তি হজের স্বপ্ন দেখে, জান্নাতের স্বপ্ন দেখে। এটি কইলেন না, যার যার হক দিয়া দেবে। কত মুরব্বী চাচা আছে মরার পথে এক পা কমার পর্যন্ত গেছে কবরে, এখনো পর্যন্ত এই ভাই বোনদের সমস্যাগুলো মিটায় নাই। আছে না রে ভাই? আছে না? ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বলেন, ও মুআয, ইনসাফের বিচার করবা।
মুআজ বলেন হুজুর ইনসাফের বিচার আমি আপনার কাছে দেখেছি। কেমন ইনসাফের বিচার? বোনেরে মাফ করছে, তাও একক সিদ্ধান্তে না, মাফ করছে সবার সিদ্ধান্তে, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের দেশের একজন রাবিয়া বস্তি ছিল, বিগত 16 বছর যাবত রাবিয়া বস্তি দেশ চালাইছে। একক সিদ্ধান্তে রাবিয়া বস্তি দেশ চালাইছে, কথা কয় না? এরা মনে হয় রাবিয়া বস্তিতে চিনতেছে না, চিনছেন না? রাবিয়া বস্তিতে চিনা যায় না? না, আমি আর তার নাম নিতে চাই না, এই নামটা নিকৃষ্ট হয়ে গেছে, এটা ফেরাউন হচ্ছে, খারাপ হয়ে গেছে। আপনারা বলবেন যে হুজুর আপনি এরা রাবিয়া বস্তি কইতেছেন, যে এই রাবিয়া বস্তি মনে কি কই মনি না তাহাজ্জুদের নামাজ পড়তো, সকালে কোরআন শরীফ পড়ে নাকি কর্মদিবস শুরু করতো, কি পরহেজগার। আর আলেমদেরকে দইটা পিটাইয়া হাত করা লাগাইয়া আয়না করে নিছে। দাওয়াত মনে হয় আর জীবনে আমার হুজুর দাওয়াত আর লাগবে না আমার, এটা শেষ বয়ান কইরা যায়। আরে ভাই আছে না, আছে না, করছে না রাবিয়া বস্তি? রাবিয়া বস্তি যদি এই দেশে বলছে শুক্রবারে শনিবার, দেশের সব মিলা কইছে এটা শনিবার। ঈদ ঘুরাই লাইছে, মানুষের হায়াত বাড়াই লাইছে। হঠাৎ করে একদিন টেলিভিশনে শুনি, হঠাৎ করে শুনি যে আমি এই দেশের মানুষের গড় আয়ু বাড়াই দিছি। মাশাআল্লাহ, কত বড় বুজুর্গ মানুষ, এখন আমাদের হায়াত বাড়ায়াত হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক না? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, ইতিদাদকারী সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। রাবিয়া বস্তি, হায় হায় রে, রাবিয়া বস্তি শনিবারে শুক্রবার বানায় লাইছে, টাইম 1 ঘন্টা আগায় লাইছে, মন চাই পিছায় এলায়, ঠিক না? হ্যাঁ, কথা বলেন না কেন? কিরে ভাই, যা মন চায় তাই করছে না? এই দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি যা বলছে সব তার কথাই চলছে, উঠছে আর বসছে, মনে করছে দেশ আমার বাপের আর কারো না, ঠিক কিনা জুড়ে বলেন? আর রাসূল বলেন এই যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে আরো 12,000 সাহাবী আছে। আপনি আমার বোন, তা ঠিক আছে, কিন্তু আপনাকে মুক্ত করতে হবে, আমার সাহাবীদের অনুমতি লাগবে, অনুমতি। আল্লাহু আকবার। He was the leader of the world. He was the mentor, not only all his birth of religious. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এমন একজন লিডার, এমন একজন মেন্টর, এমন একজন পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এমন একজন আদর্শের নাম, সর্বকালের সর্বযুগের সর্বাবস্থা পৃথিবীতে একজন ব্যক্তিকে যদি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসাফের এক মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোনেরে বিদায় করছে, কিছুক্ষণ পরে ফিরে আইছে, আয়সা কয় মুহাম্মদ তুমি যে আমার একা ফিরা আমাদের মাফ করে দিলা, আমার সাথে আরো 6,000 যুদ্ধবন্দী আছে। কয় হাজার? আমার যে একলা মাফ করছো, তোমার সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে, আমি যদি এখন তায়েফে ফেরত যাই, তায়েফের যে বাকি মানুষটি আছে এগুলো সবটি তো আমার ধুরু ধুরু করবে, সিসি করবে, বলবে তার সাথে মুহাম্মাদের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, বিদায় কোনো রকম জান নিয়ে বাচ্চা এসো, বাকিগুলো রে বান্ধা থেকে এসো। আমি মুখটা দেখাইতে পারবো না ভাই, মাফ যদি করা লাগে আমার সম্মানে সব যুদ্ধবন্দী সব মাফ করে দিতে হবে, একজনও রাখতে পারবো না, বুঝেন? আর যদি মাফ নাই করো তাহলে আমারও রাখো। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কথা যদি আপনার বোন আপনারে কইতো, আপনি কি বলতেন? এই জানতো নিজের জান বাঁচান গিয়া, ঠিক কিনা? যে রাসূল কোনো ধমক দিলেন না, মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া বললেন ঠিক আছে একটু দাঁড়ান,
আমি আবার একটু আমার সাহাবীদেরকে জিজ্ঞেস করি, নবীজি সবাই আবার ডাকছে, ডেকে বললেন আমার বোন। সাহাবীরা বলতেছে তার নাকি ইজ্জত থাকবে না, মাফ করতে হইলে সবাই মাফ করা লাগবে। এখন কি বলো তোমরা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের মান সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য ৬০০০ যুদ্ধবন্দী কেন? এই গনিমতের যত মাল এই হুনাইনের যুদ্ধে এসেছে, মনে রাখবেন ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে এত গনিমতের মাল কোন যুদ্ধে মুসলমানদের হস্তগত হয় নাই। সর্বোচ্চ গনিমতের মাল আসছে হুনাইনের যুদ্ধে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার বোনের ইজ্জত রক্ষা করার জন্য শুধু যুদ্ধবন্দী কেন, আপনি প্রয়োজনে গনিমতের মালেও ফেরত দিয়ে দেন, আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহু আকবার। নবীজি মাফ করে দিলেন সব যুদ্ধাপরাধী। নিজের বোনের ইজ্জত রক্ষা করার জন্য ৬০০০ যুদ্ধবন্দীকে মাফ করে দিয়েছেন রাসূলুল্লাহ। বললেন, যান, আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমি সব যুদ্ধবন্দী মাফ করে দিলাম। আমরা এই বাংলাদেশের মানুষ ৪০ বছর পরে যুদ্ধাপরাধী সারা দুনিয়া থেকে দৈরে এনে ফাঁসি দিছে, মাফ করছে? বিচার আল্লাহ যাই হোক, মানুষগুলো তো ফাঁসি দিয়ে দিছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ কোন যুদ্ধজয়ী কোন রাষ্ট্রপ্রধান কোন যুদ্ধ অপরাধীকে মাফ করে না, কিন্তু আল্লাহ রাসূল নিজের বোনের ইজ্জত রক্ষা করার জন্য ৬০০০ মাফ করে দিচ্ছে, সব মাফ। ও ভাই, রাসূল তার বোনকে মাফ করে দিল, যুদ্ধ অপরাধীদেরকে মাফ করে দিল সম্পর্ক রক্ষা করার জন্য, আর আপনি আপনার নিজের মার পেটের বোনটারে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে এরা যে বিদায় করছে, ২০ বছর যাবত ওর সাথে কোনো কথা নাই, বাড়িতেও আসতে দেন না, সম্পর্ক শেষ। রাগ করলেন, রাগ করলেন। আল্লাহর কাছে যদি মাপ পাইতে চান বোনগুলোর বাড়িতে ডাকতে। যদি আপনি গরিব হন, বোনগুলো যদি ভালো থাকে, শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদের মালিক হয়, বাড়িতে দাওয়াত দেন, একসাথে বসেন, খান, বলেন যে আব্বা যে সম্পদ রেখে গেছে এই সম্পদের ফারায়েজের বিধান অনুযায়ী যদি তোমাদেরকে আমরা সম্পদ দিয়ে দেই, তাহলে আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে চলা বড় কষ্ট হবে। আল্লাহ তো তোমাদের শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদ দিয়েছে, তোমরা যদি আমার উপরে ইহসান করো। আপনারা বলেন, কোন বোন যদি শ্বশুর বাড়িতে যথেষ্ট সুখে থাকে আর তার ভাই ভাতিজাগুলো যদি কষ্ট করে, এটা কোনো বোন যদি দেখে সম্পদ নিবে? এরকম বোন আছে? বলবে না যে ঠিক আছে ভাই, আমরা সুখে আছি, আল্লাহ সুখে রাখছে, তুমি ভালো থাকো বাচ্চাগুলোরে নিয়ে, আমাদের কোনো দাবি দেওয়া নাই, বলবে কিনা? যদি বলেন না কেন? এই বোন যদি এই কথাটা বলে যায়, তবে না ওই সম্পদ আপনার জন্য হালাল। কিন্তু আপনি চলো চাতুরি করে, ক্ষমতা দেখায়া, যুদ্ধ করে, সম্পর্ক ছিন্ন করে বোনদের সম্পদ মেরে দিয়েছেন, আপনি একটা জালিম, আপনি জালিম, জালিম। আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। বেশি কষ্ট হয়ে গেছে না? আল্লাহ রাসূল শেষ, ১ মিনিটে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ, কোরআনেও পাইলা না, হাদিসেও পাইলা না, কেমনে বিচার করবা? মুআজ বলেন, হুজুর, আপনার জিন্দেগি থেকে শিখেছি কিভাবে ন্যায় বিচার করা লাগে, এই ন্যায় বিচারটাই আমি করবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালের বুকটার মধ্যে একটা হাত দিলেন, হাত দিয়া বললেন, মুআজ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, আমি আমার গভর্নরকে, আমার প্রেরককে যেমন যোগ্যতা চেয়েছিলাম, আপনি ওই যোগ্যতাই মুআজকে দিয়ে দিয়েছেন। একথা বলে মুআজ ইবনে জাবাল একটু ছেড়ে দিলেন, বললেন, ঠিক আছে, যাও, তোমার জন্য আরো কিছু নসিহত করলেন, দিয়া বললেন, যাও, তুমি যাও, আমার দোয়া আছে তোমার পাশে। মুআজ ইবনে জাবাল যাইতেছি ইয়ামানের দিকে, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালের উটের পিছনে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল হযরতে মুআজ ইবনে জাবালের পিছনে তাকিয়ে আছে। এয়ারপোর্টে কোনো বাবা মা তার সন্তানদের বিদেশ যাওয়ার সময় যখন এয়ারপোর্টে বিদায় জানায়, সন্তান যখন এয়ারপোর্টে ঢুকে যায়, ইমিগ্রেশনে ঢুকে যায়, বাবা মা পিছনে থেকে সন্তানের পিছনে থেকে নীরবে চোখের নিঃশব্দে চোখের পানি ফেলে। এভাবে আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল বিদায় জানায় নীরবে চোখের পানি ফেলতেছে। আল্লাহ রাসূল যখন দেখেন মুআজ রাসূলের দৃষ্টির বাইরে চলে যেতেছে, হঠাৎ করে নবী একটা ডাক দিলেন, দিয়া বললেন, ইয়া মুআজ, এ মুআজ, একটু দাঁড়াও।
একটা শেষ কথা আছে। মুআজ ইবনে জাবাল দাঁড়ায় গেছেন, আল্লাহর নবী কাছে গেছেন। মুআজ ইবনে জাবাল কাছে গিয়া বলেন, আল্লাহ রাসূল কাছে গিয়া বলেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। ও মুআজ, আমার মন বলছে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। মুআজ, আর মনে হয় তোমার সাথে আমার দেখা হবে না। আল্লাহু আকবার বলেন। ও মুআজ, এটা তোমার আমার সাথে শেষ বিদায়। ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা। মুআজ, তোমার সাথে এটা আমার জীবনের শেষ দেখা সাক্ষাৎ। মুআজ, আও লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি আও কবরি। মুআজ, হয়তো আগামী বছর তুমি আসবে এই মদিনায়, কিন্তু এসে দেখবে আমি দুনিয়ায় নাই, আমি আমার মসজিদের পাশ দিয়া অথবা আমার কবরের পাশ দিয়া তুমি হেঁটে চলে যাবে। এই কথা বলার সাথে সাথে মুআজ ইবনে জাবাল চিৎকার করে কান্না শুরু করছে, বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি যদি এমন করে বলেন যে আপনার সাথে এটা আমার শেষ সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা কদমও সামনে বাড়তে পারবো না। নবীজি, আমি দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আপনারে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর নবী, আমি তো আপনার ওই এক অসহায় সাহাবী, আপনার কথা যেদিন বাপ দাদাদের কাছে শুনেছিলাম, পাগল হয়ে মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কায় চলে গেছিলাম। 450 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে নিজের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার কাছে গিয়েছিলাম আপনার কাছে থাকার জন্য। মদিনা থেকে আমার মতো কোন বয়সের কোন বাচ্চা গিয়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয় নাই। ও আল্লাহর নবী, এখন যদি আপনি আমাকে শোনান যে আপনার সাথে এই না আমার শেষ মুলাকাত, তবে যার আমি এক কদম সামনে বাড়তে পারবো না। রাসূল হাদিসের ভাষা, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালের বুকে হাত রেখে চেহারাটা ঘোরায় নিলেন। চেহারা মদিনার মসজিদে নববীর দিকে রাসূল ঘোরায় নিলেন, আর মুআজ ইবনে জাবালের বুকের মধ্যে হাত রাখলেন। হাত রেখে বলেন, মুআজ, ইয়া মুআজ, ইন্না আওলান নাস বিল মুত্তাকুন মান কানু হাইতু ওয়া মান হাইতু। ও মুআজ, মনে রাখবা, ভাবতেছো তুমি এই মদিনা থেকে 1000 মাইল দূর ইয়ামানে চলে গেছো, মনে হয় তুমি আমার থেকে বহু দূর চলে গেছো। তা না রে মুআজ, আমার আপন তো সেই ব্যক্তি যে যত বেশি মুত্তাকি হয়, যে যত বেশি মুত্তাকি হয়, তাকওয়াবান হয়। মান কানা হাইসু ওয়া মান হাইসু, সে যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, যত 1000 বছর পরেই দুনিয়াতে আসুক না কেন, মুআজ আমার সাথে জীবনে তার দেখা না হলেও যদি মুত্তাকি হয়ে যায়, আমি রাসূল তার সাথেই আছি। আল্লাহু আকবার বলেন। মুত্তাকি, তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া, ইন্না আওলান নাস বিল মুত্তাকুন। আল্লাহর নবী বলেন, মুআজ, তাকওয়ার উপরে যদি তুমি অবিচল থাকতে পারো আমার থেকে 1000 মাইল দূরে, হতে পারে আমার কোন উম্মত আমার পরে 1000 বছর পরে দুনিয়াতে আসবে। বলেন তো দেখি, আল্লাহর নবী আমাদেরকে রেখে আজ থেকে 1450 বছর আগে, 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আমরা 1400 বছর পরে দুনিয়াতে আসছি। এখনো পর্যন্ত পৃথিবীর 200 কোটি মুসলমান হয়তো নামাজ পড়ে না, অনেক মুসলমান হয়তো রোজা রাখে না, অনেক মুসলমান হয়তো যাকাত দেয় না, অনেক মুসলমান হয়তো নবীর সুন্নাত মানে না, কিন্তু রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসায় মুসলমানদের কলিজা এতটাই পরিপূর্ণ। মুসলমান যদি এই মুহূর্তে নবীজির জন্য তার শরীরে তাজা রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মুসলমান এক পা পিছু হবে না। ঠিক কিনা জোরে বলেন? এটা তাকওয়ার বন্ধন, এটা নবীদের সাথে ভালোবাসার বন্ধন। ওরে মুআজ, এই ভালোবাসার সূত্রে যে আমাকে গেছে নিবে, যত 1000 মাইল দূরে সে বাস
দুনিয়াতে আসো মুয়াজ আমি নবী তার সাথেই আছি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমরা নবীকে দেখি নাই, আমরা অনেকে নবীর রওজার সামনেও যাই নাই। ও দুনিয়ার মুসলমান, কিন্তু নবীর প্রেম আর ভালোবাসায় কলিজা ভরপুর। এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন তারা যদি আল্লাহর ভালোবাসা চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি যারে ভালোবাসবো তারে দিয়ে গুনাহ করাবো না। আল্লাহু আকবার বলেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ এমন ক্ষমাশীল, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ বলেন আমি যদি কাউরে ভালোবেসে ফেলি তারে দিয়ে আর কোনো গুনাহ করাই না, তারে দিয়ে আর বেনামাজি তারে বানাই না, তারে আর বেরোজাদার বানাই না, তারে আর সুদখোর বানাই না, তারে আর ঘুষখোর বানাই না, তারে আর হারাম কাজে লিপ্ত হইতে দেই না। কোনো গুনার গুনাহ তার সামনে চলে আসলে আমি আল্লাহ আমার সাত্তারিয়াতের চাদর দিয়ে আমি আমার বান্দারা হেফাজত করি। আমরা কি পারবো এই তাকওয়ার বন্ধনে নিজেরে একটু বেঁধে ফেলতে পারবো? পারবো? এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা করেছেন নাম কামানোর জন্য না আল্লাহ রাসূলের খুশির জন্য করছেন? কথা বলেন না। এই মসজিদ মাদ্রাসাগুলো আমরা কেন করি? এটা টাকা ছাড়া হয়ে যায় না টাকা লাগে? এই টাকাগুলো যে আমরা দেই নিজে কষ্ট করে, কষ্টের অর্জিত সম্পদ, এটা কি লোক দেখানোর জন্য না আল্লাহর খুশির জন্য? কথা বলেন না কেন? লোক দেখানোর জন্য না আল্লাহ রাজি খুশির জন্য? আল্লাহর ঘর এখানে, নবীর ঘর এখানে। মাদ্রাসার মোতাবেক হুজুর আমারে বললেন আমাদের এই মাদ্রাসা তো ছোট, ইনশাআল্লাহ একদিন বড় হবে, দোয়া করে আল্লাহ আরো বড় করুক।